আর বাদশা হারুন আর রশিদের ছেলে আল্লাহ পাকের কোরআনের হাফেজ হয়ে কবরের কাছে গিয়ে দোয়া চায় কবরবাসীদের জন্য। আল্লাহ পাকের কোরআনের হাফেজ হয়ে রাস্তায় যখন জানাজা দেখতে পায়, জানাজা নিয়ে কাঁধে করে নিয়ে কাঁদতে কাঁদতে যায়। যখন সময় পায় কোরআন তেলাওয়াত করে। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, এদের বাপেরও টাকা নাই, এদেরও সময় নাই, কোরআন শিক্ষার কোনো গুরুত্ব এদের ভিতরে নাই। এরা যদি একটা মোবাইল পেয়েছে, ফ্রি ফায়ার উল্টো পাল্টা গেম খেলা, ফ্রি ফায়ার খেলা, সিরিয়াল দেখা, নোংরা নোংরা ছবি দেখা। আর বাদশা হারুনা ছেলে শুধু আল্লাহ পাকের কোরআন দেখা। বাদশা হারুন আর রশিদ গরিব লোক ছিল কি? বগদাদের বাদশা হারুন আর রশিদের ছেলে এই রকম ভাবে পোশাক পরতেন, কিতাবে লেখা পরিষ্কার, মাথায় একটা ছেঁড়া লুঙ্গি জড়িয়ে, পরনার একটা ছেঁড়া লুঙ্গি, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। কিতাবে লেখা একদিন বাদশার দরবারে উজির নাজির সবাই মিলে আলোচনা করতে লাগলেন। ও বাদশা জাহাপানা, আপনার ছেলের চাল চলন, আপনার ছেলের আচার ব্যবহার অন্য রাজা বাদশার কাছে আপনার হেয় প্রতিপূর্ণ করে রেখেছে। বলছে কারণ কি ব্যাপার? বলছে আপনি একজন রাজা, আপনার ছেলে সব সময় জানাজা নিয়ে কাঁদে, কবরের কাছে গিয়ে কাঁদে এবং ছেঁড়া পোশাক পরে সমস্ত জায়গায় ঘোরে, সঙ্গে একটা কোরআন শরীফ রাখে। ও বাদশা, অন্য রাজা বাদশা আসলে আপনার দরবারে আপনি আপনার ছেলেকে ছেলে বলে পরিচয় দেবেন কি করে? বাদশা জাহাপনা ছেলেকে ডাকলেন, মাথায় নিলেন কথা, ছেলেকে ডেকে বললেন, বাবা তুমি রাজার ছেলে, বাদশার ছেলে, তোমার এই পোশাক আশাকে, তোমার এই চাল চলনে অন্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি করে রেখেছে বাবু। ছেলে বলেছিলেন, আব্বু গো, আমার চাল চলন আর পোশাক আশাকে যদি আপনার বিউজ্জতি মনে হয় তবে আমি জানিয়ে দিয়ে গেলাম, না না না, আমার চাল চলনে, আমার পোশাক আশাকে আপনার বিউজ্জতি হতে হয় না। আসলে আপনি যে দুনিয়ার মহব্বত করেন, আপনি যে দুনিয়ার ভালোবাসেন, এই দুনিয়ার মহব্বত আপনার বিউজ্জতি করে রেখেছে। আব্বা একটা কথা বললো, কথা আব্বার সম্মান রাখতে হবে। কি করলেন? নিয়ত করলেন যে আমি আর বগদাদে থাকবো না, যেই তোমার আব্বার বিউজ্জতি হতে হতেছে। কিতাবে লেখা জনম দুঃখী মায়ের কাছে গেলেন, মা জননীকে বললেন, মা আমি আর বগদাদের জমিনে থাকবো না। কেন বাবা থাকবে না? বলে, ও জননী মা, আমার পোশাক আশাকে, আমার চাল চলনে আমার আব্বা জান বিউজ্জতি হচ্ছে, সুতরাং আব্বা বিউজ্জতি হোক আমি চাই না। আমি বগদাদ ছেড়ে চলে যাব, আমি আর বগদাদে থাকবো না। ও 4 পয়সার মালিকের বেটারা, 4 পয়সার মালিকের বেটিরা, একটু খেয়াল করে শুনতে হবে। আজকের আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশার উম্মত আমরা হয়েছি, আমাদের পাওয়ার কত, দাম কত, আমাদের সম্মান কত আমরা বুঝলাম না। বাদশা হারুন আর রশিদের ছেলে 16 বছর বয়স, মা জননীকে যখন বললেন, ওই জনম দুঃখী মা বললেন, বাবা তুমি বগদাদের জমিন ছেড়ে চলে যাবে বাবা, তবে আমি তোমার জননী মা, তোমার আমার হাতের আংটিটা তোমার হাতে পরিয়ে দিলাম। গর্ভধারিণী মায়ের হাতে ছিল মণিমুক্তার আংটি, ওই আংটিটা পরিয়ে দিয়ে বললেন, বাবা যদি কোথাও কোনো বিপদে পড়ে যাও, টাকা পয়সার সমস্যা হয়ে যায়, আংটিটা বিক্রি
করলে অনেক টাকা পেয়ে যাবে বাপ। সঙ্গে একটা কোরআন শরীফ নিয়ে, একটা লোটা হাতে নিয়ে, বদনা হাতে নিয়ে বগদাদের জমিন ছেড়ে রওনা দিলেন। বগদাদের জমিন ছেড়ে রওনা দেওয়ার পরে বসরার জমিনে পৌঁছে গেলেন। বসরার জমিনে গিয়ে রাস্তার উপরে বসা আল্লাহর কালাম তেলাওয়াত করে। এলাকার ছেলেরা পাগল বলে ঢিল মারতে শুরু করে। বাচ্চা ছেলে শুধু কাঁদে আর ওদের দিকে তাকায়, বড় কথা বলে না, গালাগালি দেয় না, উল্টো পাল্টা কোনো কথা বলে না। এরা সবাই দেখে অবাক, নতুন একটা পাগলা এসে গ্রামে, নতুন একটা পাগলা এসেছে গ্রামে। পাগলাটা খুব ভালো কোরআন শরীফ পড়া পাগলা। ও কলিজার টুকরারা, ওই দেশের আল্লাহর ওলি, নাম তারে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। রাজমিস্ত্রি কাজের জন্য মিস্ত্রি তালাশ করতে বাইরে হলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় রাস্তার উপরে একটা বাচ্চা ছেলে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। তার চারিদিকে ছেলেরা দাঁড়িয়ে গেছে, ঢিল মারতে শুরু করলো। আবু আমের বসরি বলছে, দাঁড়াও, এরকম করছো কেন? বলছে, হুজুর নতুন পাগলা আসছে গ্রামে, কোরআন শরীফ পড়া পাগলা। বলছে, এখানে কদিন আছে? বলছে, কয়েকদিন এখানে আছে। ও মুসলমানেরা, কয়েকদিন খাওয়া নাই, রাস্তার উপরে বসা। এমন অবস্থা। আবু আমের বসরি বললেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরতে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি কি রাজমিস্ত্রি কাজ করতে পারো? কয়েকদিন খাওয়া নাই তো? বলছে, হুজুর আমি পারবো। এ কি রাজমিস্ত্রি কাজ করতে পারে? জোরে বলে। বলছে, আমি পারবো, পেটে ক্ষুধা। বলছে, হুজুর রাজমিস্ত্রি কাজ করতে পারবো, কিন্তু শর্ত তিনটে। কটা? এই জন ছেলে, এই বাবু, ঘুমোচ্ছে, তুই ওয়াজ হচ্ছে, তুমি ঘুমোচ্ছ? জন ছেলে রজ করছে, তুমি জন ঘুমোচ্ছ? তিনটে শর্ত। আবু আমের বসরি বললেন, তিনটে শর্ত কি কি? বললে, প্রথম শর্ত, নামাজের সময় আমার ছুটি দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো 1 টাকার বেশি মজুরি নেব না। তৃতীয় শর্ত হলো সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। যদি শর্ত তিনটে মেনে নেন তাহলে আমি কাজে যাব, নাইলে আমি কাজ করব না। কিতাবে লেখা হযরতে আবু আমের বসরি তিনটে শর্ত মেনে নিলেন। আবু আমের বসরি মেনে নিয়ে কাজে লাগিয়ে দিয়ে আবু আমের বসরি কাজে বেরিয়ে গেলেন। ও মুসলমানেরা, আবু আমের বসরি বলেন, আমি সন্ধ্যাবেলা এসে দেখতে পাই একজন বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। জোরে বলো, কটা লোকের কাজ করেছে? 10 জন। ও আর অন্য মিস্ত্রি ডাকবে? তাহলে কদিন পরে ফের কাজ করবে? শর্ত ছিল সপ্তাহে একদিন, দিনটা শনিবার। ডাইরেক্ট কেতাবে যতটুকু লেখা আছে ততটুকুই বলছি, বাড়াবো না, কমাবো না। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, আবু আমের বসরি সন্ধ্যাবেলা 3 টাকা দিতে চাইলো। বলছে, হুজুর গো, আমি 1 টাকা বেশি হয়ে যাবে, লব না। এই আমি 1 টাকা সপ্তাহে একদিন কাজ করব, 1 টাকার বেশি মজুরি নেব না। সন্ধ্যাবেলা 2 টাকা দিতে চাইলো। বলছে, আমি 2 টাকা লব না, 1 টাকা লব। 1 টাকা 1 সপ্তাহ খরচ করলে যথেষ্ট, আর 1 টাকা বেশি হয়ে যাবে, লব না। কিতাবে লেখা 1 সপ্তাহ কাজ বন্ধ রাখলেন। দ্বিতীয় শনিবার ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় আবার সেই রাস্তার উপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, আবু আমের বসরি বললেন, বাবা আবার তো কাজ করতে হবে। বলল, হুজুর শর্ত 3টে, নামাজের সময় ছুটি দিতে হবে, 1 টাকার বেশি মজুরি নেব না, সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। এখনকার যুবক মিস্ত্রি বা অন্য কোনো কাজের লোকের, মুসলমানের বেটা যদি বলা হয় কাজ করবে, এরা শর্ত করবে 2-3টে।
প্রথম শর্ত আমাদের 2 বান্ডিল বিড়ি দিতে হবে, তারপর দুপুরে ভাত দিতে হবে, সন্ধ্যাবেলা টিফিন দিতে হবে, 8টায় নাস্তা দিতে হবে, 550-600 টাকা রোজ দিতে হবে। আর বাদশা হারুন আর রশিদের ছেলে বলে আমার প্রথম শর্ত নামাজের সময় ছুটি দিতে হবে। এরা মিস্ত্রি আসে, যদি বলে গাঁজা দেবো তাহলে ওর বাড়ি সারা জীবন কাজ করবে। সে গাঁজা আছে কাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তবে কিছু মিস্ত্রি আসে কাজ করতে করতে নামাজ পড়ে, আসে না? এই জন্য এখনো আল্লাহ দুনিয়া ভালো রেখেছে। আর ওই মিস্ত্রিরা আবার ওদের বলে এই তোরা নামাজ পড়, বলছে আমার নামাজ পড়বো না। পুজোও করে না, গির্জাও যায় না, নামাজও পড়ে না, বিচার আল্লাহ করবে। দ্বিতীয় সপ্তাহে 3টে শর্ত মেনে নিয়ে কাজে লাগিয়ে দিলেন। কাজে লাগিয়ে দেওয়ার পরে আবু আমের বসরি বলেন আমি ওদিনে আর কোথাও যে গেলাম না, এই একটা ছেলে 10 জন লোকের কাজ করে কিভাবে দেখবো। কেতাবে লেখা আবু আমের বসরি বলে আমি দেয়ালের আড়ালে লুকিয়ে লুকিয়ে কাজের তরিকা দেখতেছিলাম, আর ওই বাচ্চা ছেলেটা দেয়ালের মাথায় বসে ইটের বলে ইট রে উড়ে উড়ে আয়, আর দেয়ালের মাথায় জড়া লেগে যা, ইটগুলো আপনি আপনি উড়ে গিয়ে দেয়ালের মাথায় জড়া লেগে যায়। জোরে বল, এ তো মিস্ত্রি না, ইটের বলছে উড়িয়া। কারণ মোমেন যারা হয় তাম পৃথিবীর সমস্ত মখলুক মোমেনের কথা শুনবে। ইট পাথর সব নবীর কথা শুনেছে না শোনেন? এখন যদি মোমেন পাক্কা মোমেন আল্লাহর ওলি আল্লাহর নিকটতম বান্দা যদি হয়, সে যা যা বলবে সে তাই শুনবে। আপনারা শুনেছেন না বাঘ, আল্লাহর ওলিরা বাঘ চড়ে ঘুরতেন, কিন্তু এখন কোন মানুষ বাঘের ধারে যেতে পারবে? আল্লাহর ওলিদের কথা শুনে দাদা হুজুর পীর কেবলার কথা শুনে জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘের এসে ঘিরে নিয়েছে, খেয়ে নেবে। তো বলছে আমার পাঠিয়েছে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক, বাঘ মাথা নত করে আছে। বলছে আবু বকর সিদ্দিক পাঠিয়েছে, তাহলে আর খাওয়া যাবে না, এখানে তোমরা থাকো, আমরা তোমাদের প্রহরী আর পাহারাদার হয়ে গেলাম। এই জন্য আপনারা শুনেছেন যে 10 বছর জঙ্গলে ছিল, 12 বছর জঙ্গলে ছিল। হ্যাঁ, এগুলো সত্য ঘটনা। এই জন্য তো আল্লাহ পাক মুজাদ্দেদ করে পাঠিয়েছেন। 5 হুজুর পীর কেবলা কেউ মুজাদ্দেদ না, মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কথা বলছেন, এরা তাদের আওলাদ, জিন্দা ওলি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তাদের আওলাদ। বসাট হুজুর কি বলা মারা গেছে, ও যত হুজুর বাড়ুক ওই বসাট হুজুরের মতো আর হবে হুজুর? বড় হুজুর বলি, মেজ হুজুর বলি, সেজ হুজুর বলি, আর হবে? হবে না। এরা হুজুরের আওলাদের আওলাদ। এখন ফুরফুরে আছে আওলাদের আওলাদ। 5 হুজুর পীর কেবলাও মুজাদ্দেদ ছিলেন না, আর মুজাদ্দেদ লাঠি বার করে পার্টি করে ভোট দিয়ে মাওলানা হয়ে লোকজন এক জায়গা ডেকে মিটিং করে খাইয়ে মুজাদ্দেদ হওয়া যায় না। মুজাদ্দেদ আল্লাহ পাক যারে করে পাঠান তিনি মুজাদ্দেদ হন। জোরে বলুন, মুজাদ্দেদকে জোর করে মিটিং করে মুজাদ্দেদ হওয়া যায়? তাহলে মুজাদ্দেদ করে পাঠান কে? আল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, আবু আমের বসরি বললেন আমি তো আল্লাহর ওলি, বস্তার বিখ্যাত আল্লাহর ওলি, কিন্তু এ তো আমার চেয়ে ডবল ওলি। আমি আজ পর্যন্ত ইটের ওড়াতে পারি, কথা শোনাতে পারি, কিন্তু ইয়ে বলছি ইট উঠে যা, ইট উঠে যাচ্ছে। এই জন্য 1-10 জন লোকের কাজ করেছে, এ নিশ্চয়ই আল্লাহর ওলি হবে, তাহলে এ ছাড়া যাবে না। সন্ধ্যাবেলা বলছে বাপ 3 টাকা লও, বলছে লো, বলো 2 টাকা বেশি হয়েছে। বলছে কাজ যদি ভালো লাগে আবার আগামী সপ্তাহে আমার খবর নেবেন। কেতাবে লেখা হযরতে আবু আমের বসরি 1 টাকা দিয়ে বিদায় দিলেন। 3য় সপ্তাহে রাস্তায় আসলেন, ওই বাচ্চাকে আর দেখতে পায় না। এলাকার ছেলেদের জিজ্ঞাসা করে বাবারা তোমাদের গ্রামে যে পাগল ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করত, সেই পাগলটা কোথায় গেছে দেখেছো? সবাই বলে হুজুর গো, আমরা পাগলটার যখন ঢিল মারতাম পাগলটা আমাদের গালাগালি দিত না, পাগলটা ভালো পাগল ছিল, কাঁদতো, রাস্তার উপরে রাত দিন ওইভাবে ওখানে থাকতো, ঘর বাড়ি ছিল না, ও জায়গায় পড়ে
পড়ে শুধু কোরআন তেলাওয়াত করত। তবে আজ কয়েকদিন হয়ে গেল ওই পাগল আর দেখতে পাওয়া যায় না। আবু আমের বসরি পাগল হয়ে যাবার কারণ হলো ওই ছেলেটার ইট ওড়াতে দেখেছিল, একজন 10 জনের কাজ করতে দেখেছিল। আবু আমের বসরি পেরেশান, কোথাও যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে দেখতে পাওয়া যায় জঙ্গলের দিক দিয়ে একটা বাচ্চা ছেলে আসছিল। বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা বাচ্চা ছেলে তুমি কোথা থেকে আসছো বাবু? বলে হুজুর আমি জঙ্গল থেকে আসছি। বলছে তোমাদের গ্রামে যে পাগল ছেলেটা কোরআন শরীফ পড়তো, তোমরা যার সঙ্গে ঢিল মারতে যার সঙ্গে লাগবে? বলছে হ্যাঁ সেই ভালো পাগলটা। বলে হ্যাঁ। বলছে আমি দেখে এসেছি বসরার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে অঝার নয়নে কাঁদে। বলছে বাবা ওই পাগল কোথায়? জঙ্গলের মাঝখানে। তুমি আমার নিয়ে চলো বাবা, আমি তোমার কিছু পয়সা দেব। বাচ্চা ছেলেটাকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে দেখতে পেলেন ওই 16 বছর বয়সের যুবক ছেলে আল্লাহর কোরআনের হাফেজ বাদশা হারুন আর রশিদের কলিজার টুকরা বেটা ছোট্ট একটা ইটের টুকরা মাথায় দিয়ে অঝার নয়নে কাঁদে। কোরআন শরীফটা বুকে জড়ানো। আবু আমের বসরি গিয়ে সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন। আস্তে করে সালামের জবাব দিয়ে চোখ মিলে তাকিয়ে বললেন হুজুর আপনি এসেছেন? বলে হ্যাঁ। বলছে বাবা তোমার নরম মাথাটা প্রথমে আমার রথের উপরে রাখো বাপ। তোমার নরম মাথা ইটের উপরে আছে, তুমি অমন করে কাঁদছো কেন? ওই সময় বাচ্চা ছেলে বললেন হুজুর আমার মাথায় ইট সরাবেন না, আমার মাথায় ইট সরাবেন না। হুজুর গো আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আর দুনিয়ায় থাকবো না। হযরতে আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা মাথাটা অন্তত তোমার উরুতের উপরে রাখো। বলে হুজুর না, আমার ইটের উপরে মাথা রেখে মরতে দেন, আমি এই মুহূর্তে দুনিয়া ছাড়বো। তবে হুজুর আপনি এসেছেন, আমি কেন কাঁদছিলাম শুনবেন? আমি এজন্য করে কাঁদছিলাম, আমি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার কি কাফন হবে না? আমার কি গোসল হবে না? আমার কি মাটি হবে না? হুজুর আপনি এসে গেছেন যেহেতু, হুজুর গো আমি আপনার কাছে দাবি করলাম আমার ইন্তেকালের পরে আমার পরনে ছেঁড়া লুঙ্গি দিয়ে, মাথায় জড়ানো ছেঁড়া লুঙ্গি দিয়ে আমার কাফনটা করে দেবেন। আপনি একটু গোসল করে আমার মাটি দেবেন। আপনি কথা দেন, আপনি কথা দেন। হুজুর বললেন আমি কথা দিলাম, আমি তোমার গোসল দেব, আমি তোমার কাফন দেব, আমি মাথায় ছেঁড়া লুঙ্গি জড়িয়ে পরনার ছেঁড়া লুঙ্গি দিয়ে দেব না, আমি নতুন কাফনের ব্যবস্থা করে দেব। বাচ্চা ছেলে বললেন হুজুর কাফন নতুন হোক আর পুরাতন হোক পচে গলে যাবে, আমার মাথায় ছেঁড়া লুঙ্গি দিয়ে, আমার পরনার লুঙ্গি দিয়ে আমার কাফন করে দেবে। ও কলিজার টুকরারা, ও ভাইরা বাবাদিরা, মায়েরা বোনেরা বেটিরা, শেষের বেলা বললেন হুজুর দুটো আমানত আমি আপনার কাছে রেখে দেব, এই দুটো জায়গা মতো পৌঁছে দিতে হবে। বলল কি আমানত? বুকে জড়ানো কোরআন ছিল, কিতাবে লেখা কোরআন শরীফটা বুক থেকে খুলে দিয়ে আবু আমের বসরির হাতে তুলে দিল। হুজুর গো এই কোরআন আমার জীবন সাথী, এই কোরআন আমার সঙ্গের সাথী ছিল। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে এই কোরআন শরীফ আমি আপনার হাতে তুলে দিলাম। আর হুজুর শেষ যে আমানত আমি দিয়ে যাব, আমার এই হাতে মণি মুক্তার আংটি, এই
আংটিটা আমি আপনার হাতে খুলে দিলাম। আবু আমের বসরি বলেন আংটি খোলার সময় বড় কাঁদছিল। আংটি খোলার সময় এজন্য কাঁদছিল, জনম দুঃখী মায়ের কথা মনে উঠছে। গর্ভধারিণী মা পরিয়ে দিয়েছিল, এটা মণিমুক্তার আংটি। হুজুর গো, এই মণিমুক্তার আংটিটা আমি আপনার হাতে খুলে দিলাম। আংটি খুলে দিয়ে বললেন, ও আমার বসরি, আমার গোসল কাফন দাফন করে দেওয়ার পরে এই কোরআন শরীফ আর আংটিখানা নিয়ে একটু বগদাদের বাদশাহ হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছর বয়সের ছেলে, আল্লাহর কোরআনের হাফেজ ছেলে, ইটের টুকরা মাথায় দিয়ে বসার জঙ্গলের মাঝখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ওই ছেলে আর বেঁচে নাই। এই কথা বলার পরে কেতাবে লেখা বাচ্চা ছেলে চিরজন্মের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, জঙ্গলে মারা গেলেন। হযরতে আবু আমের বসরি বলেন, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আংটি খোলার সময় এমন কাঁদছিল কেন? আর বগদাদের বাদশার নাম করে ঝরঝর করে চোখের পানি আসছিল কেন? আমি একটু বুঝতে পারলাম ব্যাপারটা। আংটিটা হাতে পাওয়ার পরে আমার মনে মনে হয় এই বাচ্চা ছেলে সাধারণ কোন ছেলে না, নিশ্চয়ই কোন বাদশা জাদা হবে রে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? বাজে লাগছে কি? ঘুরিয়ে দেবো নাকি বলে? তাহলে এটি জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আদা দিয়ে চা করা যাবে? চিনি কম, লিকার একদম কম। ওগো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ওরে লাইলির প্রেমে মজনু পাগল, ওরে লাইলির প্রেমে মজনু পাগল। আর ইউসুফ প্রেমে জুলাইখা। আর নবীর প্রেমে পাগল, আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল বলবেন না, রাসূল র, শুধু র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে রাসূলুল্লাহ, অনেকে বলে রাসূলুল্লাহ। রু হবে না, রা হবে না, মাঝখানে শুধু হবে রাসূলুল্লাহ। রয় আকার দেওয়া যাবে না, যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে রহমত, না বললে গজব। রাসূল বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তার নামায় আমালে 10টা রহমত বর্ষণ হবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। তার নামায় আমালে কটা? আশারা মানে 10টা, ওয়াহিদ মানে একটা।
ওয়াহিদ মানে এক, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, রাসূল বললেন একবার পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমালে 10টা রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন নারে তাকবীর। ভাইরা আমার, বাবাদিরা, যে কথা বলতেছিলাম কথা মাথায় রাখেন। ছেঁড়া মাথার ছেঁড়া লুঙ্গি জড়িয়ে, পরনের ছেঁড়া লুঙ্গি নিয়ে, নিজে হাতে গোসল দিয়ে জঙ্গলের মাঝখানে দাফন করে দিলেন ওই আল্লাহর কোরআনের হাফেজকে। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বুড়া বেটিরা, 4 পয়সা মালিকের ছেলেরা, 4 পয়সার মালিক বলছি কেন? বগদাদের বাদশার তুলনায় বসাট এলাকায় যার যত টাকা আছে 4 পয়সার মালিকও না, নাকি বলে? তাতেই এত দাম। 2 তলা বাড়ি, ও 3 তলা। তোমার 3 তলা মেটিয়া বুর্জ গিয়ে দেখো 6 তলা আছে না? নাই। মেটিয়া বুর্জ 7 তলা, ওখান থেকে একটু দিল্লি গিয়ে দেখো 20 তলা আছে। তোমার 20 তলা, ওখান থেকে একটু নদী পারে বোম্বাই গিয়ে দেখো, ওখানে আরো অনেক তলা আছে। তোমার অনেক তলা আরবে গিয়ে দেখো 110 তলা আছে। বাপের উপরে বাপ আছে না? নাই। যার খড়ের বাড়ি ছিল সে খড়ের বাড়ি ভেঙে দিয়ে অ্যাজবেস্টার দিয়েছে, বিশাল ঘাম, অ্যাজবেস্টার চাপিয়ে দিয়েছে, আর চিন্তা নাই। কারণ বড্ড ছাইতে হতো মাসে মাসে, এখন আর নিশ্চিন্ত হয়ে গেছি। এইবার তারপরে যখন অ্যাজবেস্টার ভেঙে ছাদ দিল, ছাদের বাড়ি আসে না? কিন্তু তোমার ছাদের বাড়ি একটা ছাদ, কারণ 10টা ছাদের বাড়ি হলো আসে না? তোমার 10টা আছে, 20টা ছাদের বাড়ি আছে। তোমার 20টা আছে, 50টা আছে। তোমার 50টা আছে, 110 তলা বাড়ি আছে। আল্লাহর কাবার গায়ে আসে না? নাই। 110 তলা, যেন বাপের উপর বাপ আছে। মাটি দেওয়ার পরে আংটিটা নিয়ে দেখছে, যে তো ফকিরের আংটি না, আর এ ছেলে তো উল্টো পাল্টা ছেলে না। দেখি ব্যাপারটা কি খাচ্ছিল। এত বাদশার নাম মুখে আনার পরে আংটি আর কোরআন শরীফ নিয়ে বগদাদের জমিনে চলে গেলেন। যেই তো আমানত দিয়ে গেছে, বগদাদের জমিনে চলে যাওয়ার পরে ভাইরা আমার, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে বগদাদের জমিনে চলে যাওয়ার পরে বগদাদের বাদশাহ হারুন আর রশিদ হাজার হাজার বাহিনী সঙ্গে নিয়ে শিকারে রওনা হলেন। আবু আমির গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ও মুসলমানেরা, কি বলবো? হযরত আবু আমির বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দেওয়ার পরে বাদশা জাফনা বললেন, কে তুমি? বলছে আমি বসরার জমিন থেকে এসেছি একটা বাচ্চা ছেলের আমানত নিয়ে। প্রহরী পাহারাদারদের বললেন, এ আবু আমির বসরিকে বসতে বলো, আমি শিকার থেকে ফেরার পরে আমার সঙ্গে দেখা করাবে। ও কলিজার টুকরা আবু আমির বসরি বসা। বাদশা সারাদিন একটা শিকার করতে পারিনি, মন মেজাজ বড় খারাপ। আসলে ব্যাপারটা হলো, মা বাপের কলিজায় আল্লাহ মন একটা মেশিন বসিয়ে রেখেছে। বাচ্চা যদি কোথাও বিপদে পড়ে যায়, সারাদিন মা বাপের মন মেজাজ ভালো থাকে না। শুধু ভাবে যে আমার এরকম হচ্ছে কেন, আজকে কোনো কাজ ভালো লাগছে না। মা বলছে আমি ভাত খেতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ গো, দেখো না ছেলেটার খবর নিয়ে। পরে খবর নিয়ে দেখলো ছেলেটা বিপদে পড়েছে বা মারা গেছে। সেই জন্য সারাদিন মনটা কেমন হচ্ছিল। হয় না? হয় না? ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু আমির বসরি বসা, বাদশা জাফনা ফিরে আসলেন, মনটা বড় খারাপ। কেন জানি না কি হয়েছে। দরবারস্থ উজির নাজির ধরে বললেন, আবু আমির বসরিকে ডেকে দাও। আবু আমির বসরিকে ডাকতে গিয়ে বাদশা জাফনার লোকজন বললেন, ও আবু আমির, আজকের বাদশার মন এত খারাপ কেন জানি না। যদি জান নিয়ে ফিরে বাড়ি যেতে চাও, 10টা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ দিও, কারণ উল্টো পাল্টা হয়ে গেলে ফাঁসির অর্ডার দিতে পারে। বিরাট মন মেজাজ খারাপ। তো বললো, আমি তো কিছু বলবো না বাবু, দেখা করবো, চলে আসবো।
গিয়ে সালাম দিলেন, বসো। কি ব্যাপার হুজুর? এইটা লেন হুজুর, এইটা লেন। কি? আচ্ছা আচ্ছা, হোক, আল্লাহ কবুল করুন। কোরআন শরীফ দিলেন। কোরআন শরীফ তো মুসলমান লোক, বাদশা লোক, কোরআন শরীফ দিলে কি ফেলে দেবে না হাতে করে নেবে? কোরআন শরীফ নিল। আচ্ছা, কোরআন শরীফ নিয়ে কি কিছু বুঝতে পারছে? হ্যাঁ না বলে? কোরআন শরীফ, হ্যাঁ কোরআন শরীফ বলছে। হ্যাঁ ঠিক আছে, হাদিয়া দিল, কোরআন শরীফ নিল। এইবারে আবু আমের বসরি বলেন, আমি যখন কোরআন শরীফ দিলাম, কোরআন শরীফটা হাতে নিল, তারপরে বলছে কি ব্যাপার? বলছে হুজুর এটাও নেন। ওই বাচ্চা ছেলে দুটো আমানত পাঠিয়ে দিয়েছে। আংটিটা যখন হাতে পেয়েছে, ওই সময় আংটিটা দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এটা তো আমার তৈরি করা আংটি। আমি আমার স্ত্রীকে তৈরি করে দিয়েছিলাম। আমার সেই পাগলা হাফেজ ছেলেটার ওর মা খুলে হাতে পরিয়ে দিয়েছিল। ভিতরে ভিতরে পাক খাওয়ালেন। পাক খাইয়ে বলছে, আবু আমের আংটি কোথায় পেয়েছো? বলছে হুজুর এই আংটি একটা বিদেশি বাচ্চা ছেলে, মুসাফির ছেলে, ওই ছেলেটা আমার কাছে দিয়েছে। বলছে ছেলেটা কোথায়? বলছে ছেলেটা দুনিয়ার জমিনে নাই, ওই ছেলেটা মারা গেছে। বাদশা জাফর ধরা দিলেন না। বলছে ছেলেটা কি করতো? বলছে হুজুর রাজমিস্ত্রি কাজ করতো। অবাক, রাজমিস্ত্রি কোথায় থাকতো? বলছে হুজুর রাস্তার উপরে বসে থাকতো, ঘর বাড়ি ছিল না, পাগল ছেলে। ছেলেটাকে রাস্তার ছেলেরা ঢিল ঢিল ছেলে মারতো, তবে ছেলেটা ভালো ছেলে, কিছু বলতো না, শুধু কাঁদতো। আবু আমের বসরির কথা শুনে বাদশা জাফর আস্তে আস্তে করে কেমন যেন হয়ে গেলেন। বাদশা জাফর ধরা দিচ্ছে না কে? অবশেষে বাদশা বলল ছেলেটা তারপরে কি হলো? বলছে হুজুর হঠাৎ একদিন আমি খোঁজ করতে আসলাম ছেলেটারে, অবশেষে পেলাম না। যখন একটা বাচ্চা ছেলে জঙ্গল দিয়ে আসছিল, ওই ছেলেটার আমি জিজ্ঞাসা করার পরে সন্ধান দিল। আমি গিয়ে সেখানে দেখলাম এক ইটের টুকরা মাথায় দিয়ে জঙ্গলে বাজার নয়নে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর গো আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় নেব। আমি দুনিয়া জমি আর থাকবো না। তবে আমার কি গোসল হবে না? আমার কি কাফন হবে না? বলছে তারপরে কি হলো? বলছে হুজুর আমি বললাম গোসল কাফন হবে, কেঁদো না। বাচ্চা ছেলে বহুত কাঁদছিল। আমি বললাম গোসল দেব আমি, কাফন পরাবো আমি। হুজুর গো ও বাচ্চা জাপানা, বাচ্চা ছেলে ইন্তেকাল করার সময় কোরআন শরীফ আমার হাতে তুলে দিয়ে বললেন, এই দুটো আমানত একটু বাগদাদের জমিনে পৌঁছে দেবে। তবে আংটি খোলার সময় বড় কাঁদছিল আর বলছিল আংটি নিয়ে বাগদাদের বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। তারপরে কি হলো? আবু আমের বসরি বলেন, ওই বাচ্চারে আমি মাথার ছেঁড়া লুঙ্গি দিয়ে, করোনার ছেঁড়া লুঙ্গি দিয়ে ওই বাচ্চারে আমি কাফন করে দিলাম। নিজে হাতে গোসল দিয়ে ওই বাচ্চারে আমি জঙ্গলের মাঝখানে মাটি দিলাম। হযরতে আবু আমের বসরিকে বললেন, তুমি কি সেই বাচ্চার গোসল দিয়েছো? বলে হ্যাঁ। বলছে যে হাতে গোসল দিয়েছো। ও আবু আমের ঝরঝর করে কাঁদে বাদশা, ওইটা আমার কলিজার টুকরা ছিল যে হাতে তুমি গোসল দিয়েছো, হাত দুটো আমার বুকে দাও। তাড়াতাড়ি করে বাদশা জড়িয়ে নিলেন। বলছে হুজুর, আবু আমের বসরি বলেন হুজুর আংটির ব্যাপারটা কি? বলছে আংটিটা আমার তৈরি করা আংটি, এজন্য আংটি খোলার সময় কাঁদছিল। ওর জনম দুঃখী মা ওর হাতে আংটিটা পরিয়ে দিয়েছিল। ও কলিজার টুকরা বাদশা জাপানা কাঁদতে কাঁদতে বললেন, আবু আমের না 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 না, আমার রাজ দরবার দরকার নাই, আমার সিংহাসন দরকার নাই। অল্প বয়সে পিতাকে রেখে আমার কলিজার টুকরা বেটা আমার আগে চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে। চলো 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 ও আবু আমের, আমি বুসরার জঙ্গলে যাব।
বাদশা জাহাপনা কোথায় যাবে? বস্তার জঙ্গলে যাবে, ছেলের কবর দেখতে যাবে, ছেলের কবর জিয়ারত করতে যাবে। ভাইজান আমার বাবাদিরা, 4 পয়সার মালিকের বেটারা, ও সোনার চাঁদ বন্ধুরা, একটুখানি বোঝার চেষ্টা করি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে কি কায়দায় চলে গেল। দেখে বাদশা জাহাপনা আবু আমের বস্তিকে সঙ্গে নিয়ে বগদাদের জমিন থেকে বসরার জঙ্গলে রওনা হয়ে গেলেন। বসরার জঙ্গলে গিয়ে কলিজার টুকরা বাচ্চার কবরের কাছে দাঁড়িয়ে হাত দুখানা তুলে কাঁদে, বাবা তুই বাদশার ছেলে হয়ে অল্প বয়সে ইটের টুকরা মাথায় দিয়ে। দুজন কিন্তু চলে গেছে, দুজন। আমি যে একেবারে সেই ঘটনাটা বলছি, দুটো লোক লুটে গেছে। আমি যদি ওই উল্টো পাল্টা কোনো খবর বলতাম, এই সেই হেন তেন এগুলো বলতে পারি, ক্যাসেট আছে অনেক রকম কায়দায়, তাহলে চ্যাংচেটোরা উল্টো পাল্টা আরো যে লোক আছে আচারকে চলে আসত। কিন্তু এই যে ঘটনা বলছি, প্রথম যুবকদের কথা বলে এটা বললাম, আমি খেয়াল করছি লোক দাঁড়িয়ে আছে, বাড়ছে না, তাহলে কথাটা ভালো লাগছে না, উল্টো পাল্টা কথা বলতে হবে। তবে একটা কথা, আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি চিটিংবাজ আর মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হবে জাহান্নাম। কিছু লোক বলবে ভালো না, কিছু লোক বলবে ভালো। এজন্য রাসূলুল্লাহ পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী হওয়ার পরেও, মহামানব হওয়ার পরেও কিছু মানুষের কাছে রাসূলুল্লাহ ভালো ছিল না। আর আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি নবীকে টপকে দেবো, আর নবীর যে টপকাবে সে নিজেই টপকে যাবে। এই কথা ঠিক না বলবো? সেজন্য আমি কিছু কথা বললে লোক রেগে যাবে, আবার কিছু লোক বললো খুব ভালো লাগছে। এই যে ঘটনাটা আপনাদের মধ্যে কিছু কিছু লোকের ভালো লাগছে না, হালকা ভালো লাগছে, কিছু লোকের খারাপ লাগছে। আমি ঘটনা শুনছি, উল্টো পাল্টা জিনিস শুনবো, এইসব শুনবো, আমি চলে যাই, হতে পারছেন না। আবার কিছু লোকের কাছে ভালো লাগবে। যাই হোক, দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। শরম চাঁদ লুকায় যে মুখ দেখে নূর না যায়, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। जन्नत बागे शेरा फूल सज फुटलो मोरुर बुके, जन्नत बागे शेरा फूल सज फुटलो मोरुर बुके, আর খুশবুতে দাদু মুতালিব উতাশ হয়ে পড়ে। এই গুছে তোরা কোথায় যাচ্ছিস? এদিকে আয় না, শুধু ঘুরছে, কিছু খুঁজছে ওরা, বুঝতে পারছে না, অন্য খুঁজছে শুধু। ঠিক বলেছে। ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতেরই বাসিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। গজলের মানে বুঝবেন। আমার নবী জান্নাতি, আপনাদের কারো সন্দেহ আছে কি? এই হিসাবের পরে নবী ফেঁসে যেতে পারে, এরকম কোনো লাইন আছে? এমনি অটোমেটিক আল্লাহ তার দোস্তকে মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন, অটোমেটিক হাউস কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হাউস কাউসারের মালিক কে? বিশ্ব নবী হাবিবুল্লাহ। গ্লাস নিয়ে বসে যাবে উম্মতের পানি পান করানোর জন্য, বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন। এতে আর আমাদের সন্দেহ আছে যে আমাদের নবী কোথায় যাবে? তাই জান্নাতের সেরা ফুলের নাম কি? বিশ্ব নবী হাবিবুল্লাহ। জোরে বলেন, জান্নাতের সেরা ফুলের নাম কি?
ওই জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে আর খুশবুতে দাদা মুতালিব উদাস হয়ে পড়ে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আতর কোন খুশবু আমার নবীর গায়ের খুশবুর কাছে পারবে না, কারণ আমার নবীর বডি অটোমেটিক বাস ছিল, যত ঘাম হতো তত বাস বার হতো। আর আতুর ঘরে গেলে কিরকম একটা আতুর আতুর মতো গন্ধ বাড়ায় না, কিন্তু নবীর মা বলছে শুধু মেশকে আম্বারের মতো খুশবু আর শরীর থেকে লাইট আর মক্কা বাস হয়ে গেছে। এমনি তো নবীর মা যখন নবীকে পেটে রেখেছিলেন মক্কার মেয়েরা বলতেন আমিনা স্বামী মরে যাওয়ার পরে আমিনা খুব দামি দামি আতর মাখে। তো আমিনা বলছে বাবু তোমরা বিশ্বাস করো আমি আতর কোথায় পাবো? বলছে কোথায় পাবো? যে রাস্তা দিয়ে হেঁটে যাও রাস্তা বাস হয়ে যায়, আতর না মাখলে কি গাতে বাস বার হয়? আসলে ব্যাপারটা ছিল রাসূলুল্লাহর পুরো বডিটা তো আতর, আর আতরের ঢিলা আমিনার পেটের ভিতরে, তাই আমিনার পুরো বডি বাস হয়ে গিয়েছিল। জোরে বলুন। রসুল এমনি যে আতর ব্যাপারীরা গ্রাম থেকে যায় দেখবেন কাঠের বাক্স হাতে করে নিয়ে যাবে, বাক্সের ভিতরে আতর সিল করা, বোতলের সিল কাটা হয়নি, কিন্তু তবুও কাঠের বাক্সের ভিতর থেকে বাস ভরায়। আর আমরা মনে করি সাইড দিয়ে গেলে যে কাকা আতর ব্যাপারী, কারণ বাক্সের ভিতরে বাস আসে। তো মামিনার পেটটা বাক্স আর রাসূলুল্লাহ আতরের ঢিলা পেটের ভিতরে আছে। মামিনা যে রাস্তা দিয়ে যায় টোটাল রাস্তা মেশকে আম্বার হচ্ছে, আরো খুশবু ছড়ায়। জোরে বলবো। এই জন্য একদিন আব্দুল্লাহর মা অর্থাৎ রাসূলুল্লাহর দাদি এই খবর শুনে গেলেন, বৌমা মক্কার মেয়েরা আমার কাছে রিপোর্ট দিচ্ছে তুমি নাকি এই আতর মা খুব নাকি। বলছে মা আতর মা কিনা? বলছে না খবর আছে, আমিও কয়েকবার সেন্ট পেয়েছি, তোমার গোসলের পানির থেকে আতরের বাস পেয়েছি। বলছে মা বিশ্বাস করুন মা, আমার পেটে যেদিন থেকে সন্তান ধারণ করেছি কেন জানি না মা, আমার শরীর থেকে মিশকে আম্বারের খুশবু জারি হয়। আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই আশেপাশে গ্রামের মেয়েরা বলে আমেনা কি আতর মাখিস বল, এইরকম খুশবু আমরা কোথাও পাই না। ও মা গো মা, আমি যখন গোসল করি গোসলের পানির থেকে খুশবু জারি হয়। শুধু তাই না, আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তার কাকর বালি আমি আমেনা আমার সালাম দিয়ে যাই। শুধু তাই না, আমি যে রাস্তা দিয়ে যাই আসমানের মেঘমালা এসে আমি আমেনা আমার মাথার উপর ছায়া দিয়ে যাই। শুধু তাই না, ও মা জননী, আমি যখন কুয়োর কাছে পানি তুলতে যাই কুয়োর তোলার পানিগুলো আপনি আপনি উঠে কুয়োর মুখে হাজির হয়ে যায়। জোরে বল। তাই জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালিব উদাস হয়ে পড়ে। সেজে মা আমিনা সেজে মা আমিনার নয়ন মনি ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। ওই জান্নাতে বাগে সেরা ফুল সেজে ফুটলো মরুর বুকে, ওই আরশ হতে নেমেছে সেজে জান্নাতের বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। জোরে বলু। আমার নবীর প্রত্যেক লোমের গোড়ায় লাইট ছিল না? ছিল না?
সাহাবারা বলতেন রাসূলুল্লাহ যখন রাতের বেলা আমাদের সঙ্গে কোথাও যেতেন আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? হ্যালোজিন। আর স্ত্রীগণেরা বলতেন রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে ঢুকতেন, কারেন্ট তো কালকের জন্ম হয়েছে কারেন্ট, যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন রাসূলুল্লাহর শরীরের জ্যোতির কথা আমরা বলে শেষ করতে পারবো না, তবে চন্দ্র সূর্যের চেয়ে আরো পাওয়ারফুল জ্যোতি, ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া জিনিসগুলো এমনকি সুচ পর্যন্ত রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে আমরা খুঁজে পেয়েছি। জোরে বলে বলে। এরপরে আমেনা বলছে আমার বাচ্চা প্রসব করে আমি অবাক ছিলাম, ডান দিকে বাম দিকে তাকাচ্ছি যে এত লাইট কোথা থেকে আসছে। শেষমেশ দেখতে পেলাম আমার বাচ্চা শরীরের লাইট এত জ্যোতি ছিল, আমি শাম দেশের বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। জোরে বলে বলে। তাই জান্নাতে বাগের সেরা ফুল সেজে ফুটলো মরুর বুক, আর খুশবু দাদু মুতালিব উদাস হয়ে পড়, সেজে নূরে মুজাসসাম, সেজে নূরে মুজাসসাম রাসূল আকরাম, সেজে নূরে মুজাসসাম রাসূল আর চমকে গেল চেহারাতে নুরানি। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শরীরে নূর ছিল না? ছিল না। জ্যোতি আলাদা, আমার নবীর সমস্ত দিকটাই ছিল আলাদা। নবীর মা প্রসব করেছিল আলাদা, প্রসবকালে যারা এসেছিলেন তারাও আলাদা, রাসূলুল্লাহর পায়খানাটাও আলাদা, রাসূলুল্লাহর পেশাবটাও আলাদা, রাসূলুল্লাহর গায়ের ঘাম আলাদা, রাসূলুল্লাহ থুতুটাও আলাদা। আমাদের পেশাব 420, আমাদের পায়খানা মারাত্মক, রাসূলুল্লাহর পায়খানা মেশকে আম্বার। কথা ঠিক না? কিছু লোক বলে নবী যা আমি তা, মানে নবী ছোট করতে পারলে লোক খুশি হয়। তোর বাপের জন্ম হতো না যদি নবীকে আল্লাহ তৈরি না করতেন, এই নবীর সঙ্গে তুলনা দিস কেন? মানে নবীর বিউচিত করতে পারলে খুব খুশি হয়। নবী নূর, তা নবী নূর হোক আর যাই হোক, তোর বাপের কি হয়েছে? তুই নামাজ পড়, নবীর মহব্বত কর, আল্লাহর কাছে তোর গুনাহ মাফের জন্য দোয়া কর, শুক্রবার মরার জন্য চেষ্টা কর, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদ। নবী কি এইটুকুনি কথাই বুঝে নেওয়া যায় না? কোন নবী আল্লাহর কাছে যেতে পারেনি বলে তারা খুশিতে পাগলের মতো হয়ে মসজিদুল আকসায় আসলো যে আজকে ডাইরেক্ট যাবে আল্লাহর দোস্ত, একটু দেখা করে আসবে। সবাই দেখা করতে আসলো, দেখা করলো সিদরাতুল মুনতাহায় বুররাক আর জিবরিল গেল, গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ এইটা আমাদের শেষ ঘাটি, এর উপরে এত আল্লাহর নূর বিচরণ করছে, যদি আমরা একটু উঁচু হই বাস্ট হয়ে যাব। কে বলছে? নূরের তৈরি, খাঁটি নূরের তৈরি ফেরেশতা জিবরাইল। ফেরেশতাদের ভিতরে কি নূর ছাড়া অন্য কিছু আছে? ফেরেশতারা কিসের তৈরি? একটু কথা বলো। নূরের তৈরি, সেই নূরের তৈরি ফেরেশতা বলছে বাস্ট হব। বুররাক বলছে যদি উঁচু হই আমিও মরে যাব, পুরো ছাই হয়ে যাব। আপনার আল্লাহ ডেকেছে, আল্লাহ কি করে নিয়ে যাবে আল্লাহ চিন্তা ভাবনা করবে, আমরা এখান থেকে কেটে পড়ছি। রাসূল বলছে আমি একা হয়ে গেছি, এরা ফিরে আসলো, আর আমার চারিদিকে আমি আওয়াজ পাচ্ছি বেলাল শুধু ঘুরছে, আমি বেলালের পায়ের আওয়াজ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন একটু মনটা ভালো লাগলো যে বেলাল আমার কাছে আসে। পরে খবরটা হয়েছিল বলছি আমি, তো রাসূলুল্লাহ বললেন যে একটা নূরের চাদর ভেসে ভেসে আসলো, আমি ওই চাদরে বসলাম, ওটাকে রফরফ বলা হয়। কি বলা হয়? রফরফ। চাদরে বসলাম, আল্লাহ পাকের নূরের তাজাল্লি আর রাসূলুল্লাহর নূর ওইভাবে নূরের ভিতর থেকে যেতে 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 ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ আযমে পৌঁছে গেল। আমার নবী বাস্ট হয়ে গিয়েছিল,
নবী লোমটম পুড়ে গিয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিল। মুসা নবীর এমন পার্টস দিয়ে তৈরি, আল্লাহ পাক নিজেই বললেন মুসা আমার দেখার চেষ্টা করো না, আমার দেখতে গেলে পার্টস আলাদা লাগে। কথা পাচ্ছেন না? আমার দেখার পার্টস তোমার ভিতরে নাই। সেই জন্য অনেক অনুনয় বিনয় করলেন, আল্লাহ পাক অনেকগুলো পর্দার ভিতর থেকে একটি নূরের তাজাল্লি ছাড়লেন, পাহাড়ও পড়লো, মুসা নবী বেহুশ হয়ে গেল, আল্লাহর দেখতে পেল না। আমার নবী বেহুশ হয়ে গিয়েছিল, তাহলে এর দ্বারাই বুঝলেন আমার নবীর নূরের দাপট কত। আমার নবীর ক্ষমতা আছে না নাই? সমস্ত নবীর নূর, সমস্ত নবীর জ্যোতি, সমস্ত নবীর জ্ঞান, সমস্ত নবীর আদর্শ, নীতি, চরিত্র, সমস্ত দিকের পাল্লায় একদিকে রাখবেন, আর আমার নবীর একার অপর দিকে রাখবেন। আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলুন, আরো জোরে বলুন। ইমামের দাম বেশি না মুক্তাদের দাম বেশি? ইমাম আমার নবী সমস্ত নবীদের লিডার, নবীদের সরদার, আম্বিয়াদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, এই ঘটনা সেই না করলে ভালো লাগবে না। বাদশা কবরের কাছে গিয়ে কাঁদছে। শেষ করে দিই। বাদশা কবরের কাছে গিয়ে কাঁদে, ওরে আমার কলিজা টুকরা বেটা, আমি একটু জামা কাপড় চেঞ্জ করতে বলেছিলাম বলে তুমি এরকম ভাবে চলে আসলে আমার ছেড়ে, অল্প বয়সে মৃত্যুর পিয়ালা পান করলে, যে পিয়ালা যা তোমার বৃদ্ধ পিতা অতি তাড়াতাড়ি পান করবে বাবা। অঝর নয়নে কাঁধে কবর জিয়ারত করে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, কাঁদতে 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 বাদশা জাফনা কবর জিয়ারত করে রওনা দিলেন। পরের দিনে আবু আমের বসরিকে স্বপ্নে দেখিয়ে দিলেন, ও আবু আমের, তুমি আমার কথা রেখেছো, আমানত পৌঁছে দিয়েছো, আমার গোসল দিয়েছো, আমার কাফন করিয়ে দাফন করে দিয়েছো। আবু আমের, আল্লাহ পাক আমার জান্নাতের দরজা খুলে দিয়েছে, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। ও আবু আমের, আমি দোয়া চাই, আল্লাহ তোমার জাযায়ে খায়ের দান করো, আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস দান। আমি দোয়া চাই এর প্রতিদান আল্লাহ আবু আমের বসরিকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, জনেরা, তাই আমি সর্বমূলে বলতে চেয়েছিলাম, একটা বাদশার ছেলে যদি আল্লাহর জান্নাতের আশায় কোরআন বুকে করে নিয়ে কোরআন যদি না ছাড়ে, রাস্তায় বসে, বাড়ি বসে কোরআন তেলাওয়াত করে, জানাজা দেখলে নেকির আশায় জানাজা ধরে কবরস্থানে যায়, কবরের কাছে গিয়ে কবরের আযাবের ভয়ে কাঁদে। আজকের যুবকের কবরের চিন্তা নাই, কোরআনের চিন্তা নাই, মরণের কোনো খবর নাই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মরণ আমাদের হবেই হবে। কিতাবে লেখা আছে, আমরা যদি মরণের চিন্তা না করি, প্রত্যেকদিন মালাকুল মউত আমাদের কাছে 5 বার করে দেখা করে, আর শুধু বলে রেডি হ, আমি বেলা 12টায় এসেছি, ফের বেলা 3টায় আসবো, আবার বেলা 4টায় আসবো, আবার বেলা 5টায় আসবো, আবার 8টায় আসবো। এমনি করে প্রত্যেক দিন আমাদের প্রত্যেকের কাছে মালাকুল মউত 5 বার করে এসে খবর লায়। আমার আল্লাহ জানিয়ে দিলেন যেবারে শেষবারের মতো আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, সেদিনে আর একটা সেকেন্ড সময় দেবে না। মৃত্যুর ভয়ে যেখানে যান না কেন, আল্লাহর কসম মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, কোনো কথা হবে না। নামাজ পড়লে মরে যাবেন, না পড়লে মরে যাবেন, রোজা রাখলে মরে যাবেন, না রাখলে মরে যেতে হবে, চোর হলে মৃত্যুবরণ করতে হবে, ডাকাত হলে মৃত্যুবরণ করতে হবে, মদখোর হলে মরবে, গাঁজাখোর হলে মরবে, বেনামাজি হলে মরবে, ইমানদার হলে মরবে, আল্লাহর ওলি হলে মরবে। এটা অতি সত্য, মৃত্যুবরণ করতে হবে। মরে যেই তুই
যাব দুটো পায়ে ধরে বলি যুবক রে একটু আল্লাহর হুকুম মেনে নেই একটু রাসূলের তরিকার উপরে চলি কারণ আমরা দুনিয়ায় এসেছি চিরস্থায়ীর জন্য না আমার আল্লাহ পাক জানিয়েছেন এ তো কিছুক্ষণের জন্য আমি পাঠিয়েছি এরপরে আমলার ইবাদতের বদলা এমন একটা জায়গা দেব সেটা আমার জান্নাত ওই জান্নাতের মৃত্যু হবে না ওই জান্নাতের সুখ শুরু হবে ওই জান্নাতের শান্তি শুরু হবে জীবনে কোনোদিন শেষ হবে না জীবনে কোনোদিন শেষ হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সেজন্য যদি জান্নাত আছে বিশ্বাস করি মরে যাব বিশ্বাস করি দুটো পায়ে ধরে বলছি ভালো হয়ে যান নিজে নামাজ পড়েন আর নিজের আহলে বর্গদেরকে নামাজের কথা বলেন না তো আপনি ফেসে যাবেন অনেক মুরব্বি আছে নামাজ পড়ে কিন্তু ছেলেদের বলে না আছে না নাই ছেলেরা কথা শোনে না বলি ও হয় না কি করব আর বলি না বিরাট ফাঁকা ফাঁকবে বলো আচ্ছা যে বুড়োটা নামাজ পড়তে আসছিল ফজরের নামাজের আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে জামাত হয়ে যাবে শেষ হয়ে গেছে ও আস্তে আস্তে দেখছি একটা হিন্দু বুড়ো ওই রাস্তার ওখানে ড্রেনে পড়ে আর বলছে ও আরে মরে গেল ও আরে মরে গেল কেউ তুলবে ওরে ওরে এখন বুড়ো তুলবে না ও জামাত ধরবে জায়গাটা বলে জামাত ওই 30 সেকেন্ড বাকি আছে যে বুড়ো তুলতে হবে তাহলে আপনাদের যদি এত জ্ঞান থাকে বুড়ো যদি আগে তুলতে হয় তাহলে বুড়োর বেশি ভালোবাসেন না আপনার ছেলের বেশি ভালোবাসেন জায়গাটা বলে ছেলে 2,88,00,000 বছর জাহান্নামে পুড়ছে তার না তুলে জামাত ছেড়ে দিয়ে বুড়ো তুলছেন কেন জায়গাটা বলে এদিকে জ্ঞান যদি এত তাকে বুড়ো তুলতে হবে তো ওদিকের জ্ঞানটা কোথায় গেল জামাত ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করছে শুয়ে 2,88,00,000 বছর জাহান্নামে এগুলো পুড়ছে আর বুড়ো তো গর্তে পড়ে আছে আমি না তুলি অন্য কেউ তুলবে উঠবে আর মরিনি তাহলে বুড়ো যদি তুলে মসজিদে যেতে হয় আল্লাহর বিধান হলো ওয়াহালিকুম নারা আপনার ছেলে আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে জাহান্নামের আগুনে পুড়ছে ওদের ডেকে মসজিদে যেতে হবে নামাজ যদি না পড়ে আপনার যে হক ছিল এই হকটা আদায় করেছেন এর জন্য কিয়ামতের দিন আপনার কৈফিয়ত দিতে হবে না কেন আপনি ডেকেছেন ও বলেছে যাচ্ছি বা যাবো না হচ্ছে বা হবে না জায়গাটা বললে যাবো না যেতে হবে আমার ডাকার কথা ছিল ডেকে দিয়েছি আমি চলে যাচ্ছি আল্লাহ পাক যখন মুখে মোহর মারবে হাত তখন বলবে এই ছেলে চিটিংবাজি আপনার ধরবে যে আল্লাহ আমি তো জাহান্নামে যাব কিন্তু আমার আব্বা আমার কোনোদিন বলেনি নামাজ পড়তে আমার আব্বা জান্নাতে যাবে আমার আব্বার ডাকে আল্লাহ তখন বলবে এই মৃত্যু তোর মুখ বন্ধ করে দিলাম হাত বলবে আল্লাহর বাপ যতবার মসজিদে যেতে ডেকে যেত দেখা হলে নামাজের কথা বলতো এর মেয়ের বলতো এর স্ত্রীর বলতো এরা মানিনি আর পড়েনি আল্লাহ পাকের কাছে সেদিন আপনি সাকসেস হয়ে যাবেন আল্লাহ পাক আপনার জান্নাতে দেবে চিটিংবাজদের সাজা আল্লাহ দেবে তাহলে বুড়ো যদি তুলতে হয় তাহলে আপনার ছেলে দুটো শুয়ে আছে ডাকেননি কেন আবার দয়া করে না ও সবে রাত 12টার সময় তো ডাকলে কষ্ট হবে আমি তো দেখে যাই ছেলেগুলো ভালো থাক শোনে আল্লাহর কসম ছেলে পরিচয় দেবে না ছেলে পরিচয় দেবে না ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতি ওয়া বানি সেই জন্য ছেলেদের ডাকবেন ও জানি তো নামাজ পড়তে যাবে না রাশ করবে রাসূলুল্লাহ চাচাকে বারবার রাসূল বলতেন চাচা কলেমা পড়ো চাচা কলেমা পড়ো চাচা কলেমা পড়ো আল্লাহকে মেনে নাও মানল না রাসূলুল্লাহ দায় ছিল কেটে গেল এর জন্য রাসূলুল্লাহর কৈফিয়ত দিতে হবে না কেনান বলছে নূহ নবী বলছে কেনান চলে এসো বাবা সরকুকুর তুলে নিয়েছি তুমি ওঠো সরবরা সব তুলে নিয়েছি তুমি ওঠো কি তুলেছে সরবরা সরবরা সব তুলে নিয়েছি তুমি ওঠো নূহ নবীর কিস্তি সব জোড়া জোড়া উঠে না ওঠেনি ও ভাই ভাই কিছু বুঝতে পারি কঠিন কথা হচ্ছে নূহ নবী কি বলছে বলেন তো বলছে শুনিনি কে না শুনছে আমি বুঝতে পারি নূহ নবী বলছে
যে কষিস সরবরা সব তুলে লিছি নৌকোয়, তুই ওর গজব আসবে, সব দুনিয়া লয় হয়ে যাবে, ওর। বলছে আমি যাবো না, বলছে আমি পাহাড়ের মাথায় উঠবো। তোমার আল্লাহ যে, সে আল্লাহর কত পানি আছে আমি একটু দেখবো, পাহাড়ের মাথায় তুলতে পারবে? বলছে আল্লাহ সব পারে বাপ, তুই চলে আয়। সর কুকুর সব তুলে লিছি, গরু জানোয়ার ছুঁচো বিড়াল হাঁস মুরগি সব তুলে লিছি, আয় তুই আয়। বলছে অত সহজ না, আল্লাহ সামিউম বাসীর। আল্লাহ বললেন নূহ ছেড়ে দাও, ছেড়ে দাও, ব্যবস্থা আমি করব, আমি পানি তুলতে পারি কিনা দেখিয়ে দেবো। এই জন্য ছেলে যদি বিয়ারা হয় ছেড়ে দেবেন, ওর জন্য আপনি জাহান্নামে যাবেন না। নূহ নবী ছেড়ে দিয়েছিল না, ছেলের জন্য বসছিল। কথা বলে আপনারা ছাড়েন না কেন? মদ কর ছেলেটাকে ছাড়েন না কেন? গাঁজা করটাকে ছাড়েন না কেন? পাত্তা করটাকে ছাড়েন না কেন? বেনামাজিটাকে ছাড়েন না কেন? মরবেন বলে, জাহান্নামের আগুন জ্বলবেন বলে ছেড়ে দেন। আল্লাহ বলছে নূহ ছেড়ে দাও। তুমি অনেকবার অনুরোধ করেছো, অনেক রিকোয়েস্ট করেছো, অনেক কাকুতি মিনতি করেছো, এইবার ছেড়ে দাও, আমার কথা মতো ছাড়ো, ওর ব্যবস্থা আমি আল্লাহ করব, এর জন্য তোমার কৈফিয়ত দিতে হবে না। ছেড়ে দেন। দুটো বাড়িতে নোংরা মেয়ে আছে, নোংরা মেয়ে কলেজে পড়ে, আর আগে সই করতো মেয়ে ছেলে সই করতো, আর এখন বেটা ছেলে আর মেয়ে ছেলে বন্ধু বন্ধু। ও এমএ পড়ে, আমার মেয়ে এমএ পড়ে, আমার মেয়েটা যখন একটা এমএ পাস ছেলে বাড়ি তুলছে ঢোকাচ্ছে, মা বলছে ওটাকে, বলছে তুমি বুঝবে না, ওটা আমার বন্ধু আছে। ছি 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 ছি, বন্ধু নিয়ে মা বললো তাহলে তোরা দুজনে দুতলায় যায়, আমি নাস্তা করে। বন্ধু নিয়ে দুতলায় পাঠিয়ে দিল। বাপ দোকানদার, দোকান থেকে আসলো, বলছে হারা উপরে গল্প করছে কারা? বলছে তুমি বুঝবে না, সকিনার বন্ধু আছে, তুমি জাল ভালো গেল। কি করতে বললো? জাল ফেলতে পাঠাচ্ছে। তা বাপ বলছে তাহলে তুই মাছ খুঁড়বি, আয়। গন্ডগোল বাড়বে না খুব ভাইবা? ওদের দুজনের নাস্তা দিল, এবার বাপ জাল ফেলতে গেল, মা মাছ খুঁড়তে গেল। এরা দুজনে ঘরের ভিতরে যদি গোনা করে, উল্টো পাল্টা কাজ কারবার করে, এ পাপের ভাগী মা বাপে নিতে হবে না? হবে না? কথা বলে। তাহলে আমার বাড়ি যখন আমার ওই নোংরা মেয়েটা একটা নোংরা ছেলে নিয়ে আসছে, নোংরা না হলে এরকম মেয়েদের সঙ্গে বন্ধু করে তার বাড়ি যায় না। নোংরা ছেলে, কি ছেলে? নোংরা ছেলে। নোংরা ছেলেটা আসার সঙ্গে সঙ্গে আমি বাড়িওয়ালা বলা দরকার ছিল না, যাই করছিস, তুই একটা পর পুরুষ, আমার মেয়ের সঙ্গে বন্ধু করলি, প্রথম তো আর নাই, কেন বন্ধু চলে না। তো যাই হোক, তুই আমার মেয়ের সঙ্গে আমার বাড়ি আসলি, সসম্মান বলছি বেরিয়ে যা, চল চল চল, দাঁত তোমরা গুণ হয়ে যাবে, ও পালিয়ে গেল। ও সারা জীবন আপনার প্রশংসা করবে, জমু লোকের বাড়ি গিয়েছিলাম, আর তাড়িয়ে দিয়েছে, মেয়েটার সাথে গিয়েছিলাম। যে শুনবে সে বলবে ওর পরিবেশ ভালো, যে শুনবে সে বলবে ওর বাড়ির পরিবেশ ভালো। বলছে হ্যাঁ, আর যদি বলে যে অমুক লোকের বাড়ি গিয়েছিলাম, তার বাপ মাছ ধরছে, মা মাছ খুঁটছে, ফের ওর মা আমার নাস্তা করে দিলে, খেয়েছি, দুজনে পেশাই করে গল্প করেছি। বলছে তাহলে পেশাই করে গল্প করছে মানে বাড়ির পরিবেশ খারাপ। বলবেন না? কথাটা কেন বলছি বোঝেন? আপনি যখন ওই ছেলেটাকে মারার হুমকি দিলেন, তবে না গুঁড়ো করে দেবো বললেন, অসুবিধা আছে বেরিয়ে যা, তখন কিন্তু আপনার মেয়েটার মান সম্মান যাচ্ছে। ছেলেটা যখন চলে গেল, আপনার মেয়ে ঘরের ভিতরে গলায় দড়ি দিল। ও কলিজার টুকরারা, আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। আল্লাহর কসম, আপনার মেয়ে যে গলায় দড়ি দিয়েছে, মারা গেছে, এর জন্য আপনার আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না, হবে না, হবে না, হবে না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। কারণ আপনি শরীয়ত অনুযায়ী ওই পরপুরুষটাকে নিষেধ করেছেন যে আমার একটা বেগনা মেয়ে, তুমি ওর কাছে গল্প করতে পারো না, ওর কাছে যেতে পারো না, বাবু কেটে পড়ো। আর যদি ওই জায়গায় যেতে দাও, গল্প করার সুযোগ দাও, যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায়, এর জন্য বাপের জাহান্নামে যেতে হবে। তাই আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন, আর আপনার নোংরা মেয়েটা মারা গেল। আল্লাহর কসম, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না।
ওইরকম মেয়ে মরে গেলে কৈফিয়ত দিতে হবে না, আর বেঁচে থাকলে আপনার ঠিকানা জাহান্নাম। সেই জন্য মেরে দেন, উল্টো পাল্টা যা করছে মেরে দেন, মরে যায়। নামাজ পড়ার জন্য ডাকবে, আমি যাবো না, আয় বাবা আপনি চলে, এবার আপনি চলে যাবেন। ও জাহান্নাম ও ডেকে নিল, আপনি রেহাই হয়ে গেলেন। এই যে আওয়াজটা পৌঁছে গেছে, ফেরেশতারা লিখে নিয়েছে, ডেকে গিয়েছিল। ভাইরা আমার, বাবাজিরা বোঝার চেষ্টা করুন, কেতাবে লেখা আছে ভাবিরা যদি স্বামীকে জুমায় নামাজ পড়তে যেতে পারে না, ওই ভাবি যদি স্বামীর জামা কাপড় গুছিয়ে দেয়, নামাজের জন্য পাঠিয়ে দেয়, আল্লাহর নবী জানান ওই ভাবির নামায় আমালে জুমার নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব ভাবির নামায় আমালে লেখা হয়। দ্বিতীয় কথা হলো, মেয়েরা জানাজা পড়তে যেতে পারে না, রাসূলুল্লাহ জানান জানাজার আওয়াজ শুনতে পেয়ে বাড়ির মেয়েরা যদি কারো কোনো স্বামীর জানাজার জন্য জামা কাপড় তৈরি করে দেয়, জামা কাপড় রেডি করে দেয়, জানাজার জন্য প্রস্তুত করে পাঠিয়ে দেয়, আল্লাহর নবী জানান বেটা ছেলে জানাজা পড়ে যে সওয়াব পাবে, ওই সওয়াব ওই বাড়ির মেয়েটা, ওই স্ত্রীটা বসে বসে সম্পূর্ণ জানাজার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, স্ত্রীর নামাজের কথা বলুন, কলিজা টুকরা বেটার নামাজের কথা বলুন, কলিজা টুকরি মেয়ের নামাজের কথা বলুন। যদি তারা না পড়ে, কিয়ামতের দিন আপনার কৈফিয়ত দিতে হবে না। আর যদি আপনি না বলে যদি নামাজ পড়েন, ওই ছেলে মেয়েগুলো আপনার আটকাবে যে তুই নামাজ পড়েছিলিস আমার বলিসনি কেন? আমি তোর জন্ম দেওয়া মেয়ে, আমি একটা পরপুরুষ নিয়ে বাড়ি এসেছিলাম, আমার মুখে জুতোর বাড়ি মারিনি কেন? আজকের আমি সেজন্য জাহান্নামে যাচ্ছি, আমার নিষেধ করিসনি কেন? ছেলে বলবে আমি একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করছিলাম, বুঝতাম না, আমার ধরে মারিসনি কেন, আমার বলিসনি কেন? এগুলো তুই সয়েছিস কি করে বল, সহ্য করেছিস কি করে বল? আল্লাহর কসম সেদিন আপনার কাছে কৈফিয়ত নেবে। তাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, নোংরা ছেলে মেয়েদের জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ওদের বারবার করে বলেন যদি না মানে ছেড়ে দেন, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না। আদম নবীর বেটাকে আদম নবী ছেড়ে দিল, এদিকে নূহ নবীর বেটাকে নূহ নবী ছেড়ে দিল, এদিকে আমাদের নবী চাচাকে আমাদের নবী ছেড়ে দিল, আমাদের নবী চাচাকে আমাদের নবী ছেড়ে দিল। আল্লাহ বললেন দোস্ত ছেড়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন, চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই মিলে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার বললে লাভ আছে না লস আছে? আল্লাহু আকবার বললে 20টা নেকি আপনার নামায় আমালে লেখা হবে, 20টা গুনাহ মাফ হবে, আর একটা সাদকা করার সওয়াব হবে। জোরে বলুন। আল্লাহু আকবার বললে কি হয়? 20টা নেকি আপনার নামায় আমালে লেখা হবে, 20টা গুনাহ মাফ হবে, আর একটা সাদকা করার সওয়াব হবে। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। মুহূর্তের মধ্যে আমার কলিজার টুকরা ভাই, আপনারা কত মানে ধ্যানের সঙ্গে একেবারে দিল থেকে ওয়াজ শুনছিলেন, মুহূর্তের মধ্যে 2 ঘন্টা হয়ে গেছে। নিজন্য রাসূলুল্লাহকে যার ভালো লাগে, যে যার সঙ্গে প্রেম করে, সে প্রেমের আলোচনা শুনতে গেলে মুহূর্তের মধ্যে সময় কেটে যায়, বুঝতে পারে না। যেমন আমাদের সবচেয়ে কঠিন রাত হলো বাসর রাত। বাসর রাতে জীবনের প্রথম জীবন সঙ্গীর সঙ্গে দেখা হলো, রাত 10টার সময় খাওয়া দাওয়া করে স্বামী শুয়ে পড়েছে, বাসর হবে, গিন্নি 10:30টার সময় এসে ঘরের ভিতর ঢুকেছে, এ তখন উঠে বলছে শোনো তুমি আমার জীবনের প্রথম, আমি এর আগে কিছু চোখই দেখিনি, আমি খুব ফ্রেশ লোক, তুমিও ফ্রেশ দেখে বোঝা যাচ্ছে, আল্লাহ তোমার ভালো করুক, তুমি কি করো, কোন ক্লাস পর্যন্ত পড়েছো, এই করতে করতে তোমার ফোন কটা, মোবাইল কটা, এই করতে করতে শেষ করে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম।
বলছে তোমাদের এখানে রাত ছোট নাকি ভাই? বলছে কেন? বলছে সবে ফোন আর মোবাইলের কথা বলতে বলতে আজান দিচ্ছে। বলছে না, অনেকক্ষণ সময় কেটে গেছে, ওই রাতটা অনেকক্ষণ সময় কেটে যায়, বোঝা যায় না, হঠাৎ আজান হয়ে যায়। তো প্রেমিকা যারা প্রেমিকের সঙ্গে কথা বলে, রাসূলুল্লাহ সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার কথা শুনি বিবি বাচ্চার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাই। তো আপনারা রাসূলুল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন বলে মুহূর্তের মধ্যে 2 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারেননি, মনে হচ্ছে সবে উঠেছে। কথা বুঝতে? আর কিছু লোকের বিরাট কষ্ট হচ্ছে, দুটো খাবো আর কতক্ষণ থাকবো, ভাল লাগে না। এই যারা আগে ভালোবাসা করে সিডি দিত, সিডি, এখন তো মোবাইল, 20 বছর হয়েছে মোবাইল, আর আগে সিডি দিত, সিডি নিয়ে শুধু পকেটে করলে ঘুরতো, শুধু চিঠি আল্লাহ নে বালিশের তলা রাখছে, মাথার ভিতরে ঢুকছে, বন্ধুর কাজ দিচ্ছে তো পড়তে পারে না, বন্ধুর কাজ দিচ্ছে, বল কি বলে বল, ও শুনছে যে বলেছে আমি এনি টাইম তোমার জন্য জীবন দিতে পারি। সত্যি আমার বলছে? বলছে হ্যাঁ তোর বলছে। বলছে আমার তোমার জন্য আমার জন্ম হয়েছে, তোমার জন্য আমার মৃত্যু হবে। উফ, যুগ যুগ ধরে চিঠি রেখে দিত, একটা রুমাল দিলে কাছে রেখে দিত। আল্লাহর কসম, আল্লাহ আমাদের কাছে, আল্লাহ রাসূল আমাদের কাছে কোরআন রেখে গেছে। ये চিঠি কি চিঠি? এই কোরআন রেখে গেছে, শুধু বলেছে 3 বার কুলু পড়বি তো 1 খতম কোরআনের সওয়াব পাবি, 3 বার কুলু পড়বি তো 1 খতম কোরআনের সওয়াব পাবি, একবার সূরা ইয়াসিন পড়বি তো 10 খতম কোরআনের সওয়াব পাবি। এটা আমার মুজিজা, আমি তোদের কাছে রেখে গেলাম, একটু দেখ। ভাই যার সঙ্গে যার ভালোবাসি তার তো একটু মাঝে মাঝে চুমো খাওয়ার দরকার আছে না নাই? আরে কথা বলে, এই চুমো বুঝিস? চুমো খায়, জড়ি ধরে চুমো খায় বুঝিস? হ্যাঁ না বলি না, আলছি যার, এই ভাই বুঝতে পারে হাসছে, দেখো যার ভালোবাসি তার যদি চুমো খাই মহব্বত বাড়ে না কমে? তাহলে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কোরআনকে সবাই ভালোবাসি, বলবে হ্যাঁ। তা কোরআনের চুমো খেয়েছে? না চুমো খাইনি। তো এটা ভালোবাসা সিঁড়ি হলো? যার ভালোবাসি তার চুমো খেলে মহব্বত বাড়ে। বাসার হাফি বিখ্যাত মতকর একটা কাগজের টুকরায় আরবি লেখা ছিল, সেইটা নিয়ে বাড়ি গিয়ে রেখে দিয়ে ভালো করে গোসল টোসল করে চুমা দিচ্ছিল। কিতাবে লেখা আছে, ওই দৃশ্য দেখে সামিউম বাসির, আমার আল্লাহ পাক তার মতকরের খাতা থেকে নাম কেটে দিয়ে আল্লাহর ওলি বান্দাদের খাতায় নাম লিখে দিল। জোরে বলে। তাহলে আমরা যারা কোরআনকে ভালোবাসি বলি, ওই এমনি ভালোবাসা করে প্রেম করে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত 1-1.5 টাকা খরচ হয়। আমি কি কথাটা বলেছি? মেয়েদের সঙ্গে প্রেম ভালোবাসা করে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত 1,000 টাকা খরচ হবে কম করে, তবে ওই জায়গায় পৌঁছানো যাবে। আর আমরা যেটা বলি যে পৃথিবীর সবচেয়ে আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনে চুমো খেতে গেলে কত টাকা খরচ হবে? 100 টাকা। বিনা পয়সায় সোজা বাড়ি যাব, গিন্নির কোরআন আছে নইলে আমার কোরআন শরীফ আছে, আর নাই কোথায় না পেলে মসজিদে পাবো, গিয়ে কোরআন শরীফটা নিয়ে বুকে ফার্স্টে জড়িয়ে ধরবো, ধরে এখানে একটা 4টে চুমো খাবো, মাঝখানে একটা 5টা চুমোকে কোরআন শরীফটা চেপে ধরবো আর বলবো আল্লাহ এই কোরআন শরীফ আমি পড়তে পারি না, কোরআনকে খুব ভালোবাসি, আল্লাহ আমি যেন কোরআন শিখে মরতে পারি, আল্লাহ আপনি তো এলমো দিতে পারেন, আপনি আমার এলমো ঢুকিয়ে দেন, আল্লাহ আপনি আমার এলমো দেন। কোরআন নিয়ে বুকে করে চুমা দিয়ে যদি অনুনয় বিনয় করি, এতে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ চাইলে এর ওসিলায় আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিতে পারেন। কারণ এই দুনিয়ার জমিনে যা করব প্রত্যেকটা সেকেন্ডের খবর আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ যখন দেখবে যে আমার কোরআন শরীফ নিয়ে এ একদিন চুমা দিচ্ছিল আর কাঁদছিল, আমি এর ওসিলায় তোর আগে পিছে হিসাব নেব না, আমি আল্লাহ তোর জান্নাত ঘোষণা দিলাম। জোরে বলে বলে। সেই জন্য কোরআন শরীফে যারা আজ চুমো খাইনি, চুমো সবাই খাবো ইনশাআল্লাহ। খাবেন? খেলে খুশি হবে কে? মতকর যদি কোরআন লেখা কাগজে চুমো দিয়ে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আর আমরা গোটা কোরআন শরীফ নিয়ে যদি চুমো দেই, আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? সেই জন্য যদি লজ্জা লাগে, চুমো খেতে অনেকের লজ্জা লাগে, তো আপনি মসজিদে বসে থাকবেন, সবাই বেরিয়ে আসবে, আপনি কোরআন শরীফটা পেড়ে নিয়ে চুমো খাবেন। কোরআন শরীফে চুমো খাবো তো লজ্জা কি?
চুমু খাবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। ভাই আমি এবারে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। তবে আপনাদের এই এখানে এই খিদিরপুর এই মক্তবের জলসাটা আপনারাই চালিয়ে রাখেন প্রত্যেক বছর। আর আমি আজকের কথা বলতে বলতে জওয়ানদের কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম। নামাজের কথা বললাম জওয়ানদের, আর শেষের বেলা বললাম কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোরআন পেলে চুমা দেবেন, আল্লাহ পাকের আরশ খুশি হবে, আল্লাহ পাক আপনার বেগুনা মাসুম করে দেবে। যতটুকু আলোচনা করলাম শোনা বলার চেয়ে আল্লাহ বেশি বেশি করে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। শেষ কথা হলো এই মাহফিলটাকে চালানোর জন্য আমি আগামী বছরে একজনের কাছে বলবো আপনার 2000 টাকা দিতে হবে, যাতে করে এই মাহফিলটা আগামী বছরে আবার চালিয়ে রাখা যায়। সেই জন্য একজন আল্লাহর মাহবুব বান্দার কাছে আমি দাবি করছি 2000 টাকা বলবে। এই বাবু বলবে 2000। আব্দুল মজিদ, এখানে লোক কম কিন্তু চাঁদা অনেক হয়। প্রত্যেক বছর এরকমই লোক হয়, তবে যত দিন যাচ্ছে লোকজন কম হবে, কারণ এদের কলজায় পাথর পড়ে যাচ্ছে। এই বাম স্থানে 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, বাম স্থানের ক আঙ্গুল নিচে 2 আঙ্গুল নিচে, এই 2 আঙ্গুল নিচে এই জায়গাটা একটা গোশতের টুকরা আছে, ওটাকে কলব বলা হয়। কি বলা হয়? কলব। ওই কলবটাকে আমরা নষ্ট করে দিয়েছি উল্টো পাল্টা জিনিস টিনিস খেয়ে, উল্টো পাল্টা কাজ কারবার করে এটাকে পচিয়ে ফেলেছি। সেই জন্য কোরআন হাদিসের কথা আমাদের ভিতরে ঢুকছে না, কোরআন হাদিসের উপরে মহব্বত আমাদের উপরে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আমাদের কলিজায় জায়গা পাচ্ছে না। কারণ এক প্লেট নাস্তা দিয়েছেন, এই প্লেটের কানায় পাকা চানা, মাকা চানা, রসগোল্লা, লেংচা, বটফল, লডিগেন, এটা সেটা সব। আপনাদের এলাকায় একটা বুড়ো বসিরহাটের লোক, সে ফোনে টানা কলে কি বলছো, যত ফলের নাম মিষ্টির নাম সব বলছে। আমি বলি আল্লাহ, এই বুড়ো সে যে বুড়ো হোক, যে বুড়ো এত গ্রামের নাম বলছে, এর যদি দোয়া কোন দোয়া হয় বলতে পারবো না। দেখো উল্টো পাল্টা কত ভেবলে, উমুক তুমুক, ফতুরাড়ি, তালপুকুর, সব সিরাজপুর, মাকালকাদা সব বলছে, হাজার হাজার গ্রামের নাম বলছে। লাস্টে বোম্বাই, দিল্লি সব জায়গায় চলে গেল। আমি একটা ভাবছিলাম যে এই বুড়ো এই যে এত নাম বলছে আর মিষ্টির নাম সব বলছে, এর যদি দোয়া কোন দোয়া হয় এ সহিভাবে বলতে পারতো, আসে না নাই? তাহলে মানুষ কত প্যাকেজ দুনিয়ায় হিসাব করতে পারছে, টাকা গুনতে পারছে, চাষ করতে পারছে, নামাজ পড়তে পারে না, দোয়া কুনুত বলতে পারে না, যদিও বলতে পারে তো সহি বলতে পারে না। এরকম মানুষ আসে না নাই? সিনেমা দেখে গান মুখস্থ করছে, ডান্স মুখস্থ করছে, সব মুখস্থ করছে, কিন্তু সূরা ফাতিহা সহি মুখস্থ করতে পারলো না। আফসোস, সূরা ইখলাস সহি বলতে পারলো না, দোয়া কুনুত সহি বলতে পারলো না, ফরজ গোসলের কানুনও সহি করে আদায় করতে পারলো না। এই যে আমি যদি আপনাদের বলি ফরজ গোসলের কয়টি ফরজ, কি কি তরিকা কি, আপনারা ভয় খেয়ে যাবেন। আমি সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি, সহজ পদ্ধতিতে। ফরজ গোসলের 3টে ফরজ। কটা ফরজ একটু বলো বাবা? 3টে ফরজ। কুল্লি করে নাকে পানিতে গা ধোয়া। কি করা? বল, মুখে বল, বল। কুলি করা, নাকে পানিতে গা ধোয়া, ভালো করে গা ধোয়া। এইটা মাথা মোটা যারা এর জন্য, মাথায় কিচ্ছু নেই। কুল্লি করা একটা, নাকে পানি দেওয়া একটা, ভালো করে গোসল করা, এই 3টে। এটা কি মানুষ শিখতে হয়? এর কোনো শেখার ভিতর পড়ে? কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা, এই তো 3টে ফরজ। আমার কথা বুঝতে পেরেছেন? কেউ যদি বলে যে এই ফরজ গোসলের নিয়ম জানিস, বলবেন কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গোসল করা। এই আর কি তুই জানিস তাই বল। আর যদি বলেন আমার মাথা ভালো, তাহলে আপনার ভালোভাবে শিখতে হবে কি গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। আর যদি বলেন যে না মিডিয়াম মাথা, তাহলে এইটা। আর যদি বলেন এর চেয়ে ভালো মাথা আমার, তাহলে গোসলের 3টি ফরজ। নাম্বার 1 গড়গড়া সহ কুল্লি করা, নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাম্বার 3 সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এই মাথা মোটার এতগুলো দিলেও হেরিয়ে যাবে। সেজন্য কি
কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এটা মাথা মোটা। আর হালকা ব্রেন যার আছে গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। আর যার মাথার ব্রেন খুব ভালো, গোসলের 3টি ফরজ: নাম্বার 1 গড়গড়া সহ কুল্লি করা, নাম্বার 2 নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, নাম্বার 3 সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। এটা আমাদের জিজ্ঞাসা করলে আমরা পস্তাবো কেন? এত মুখ্য লোক আছে দুনিয়ায়, যে কুল্লি করে নাকে পানিতে গা ধোয়া, এই কথা মনে থাকে না? কুল্লি করে নাকে পানিতে গা ধোয়া, এই তো হয়ে গেল। তাহলে গোসলের কয়টি ফরজ? এই কইছি বল না, কয়টি? কি কি? কুল্লি করে নাকে পানিতে গা ধোয়া বলো। ওই তো যে জিজ্ঞাসা করবে বলবো কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা। কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা। একটা লোম যদি শুকনো থাকে তাহলে আপনার গোসল হবে না। অনেকে জাম দিয়ে পুকুরে পড়লো, চা করে পড়ে সা করে উঠে আসে, উঠে লুঙ্গি খুলে দেখছে সব শুকনো, এবার হাত দিয়ে ঘষছে, হাত দিয়ে ঘষছে, গোসল করে উঠে এসে হাত দিয়ে ঘষছে, শুকনো জায়গায় হাত দিয়ে ঘষছে, হবে হবে না। সেই জন্য উত্তম রূপে ধৌত করা, উত্তম রূপে। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আমার ভাই 2000 টাকা দিল, কি নাম? আব্দুল মজিদ ভাই। সরে আসেন, আপনি সরে আসেন। মজিদ ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে, দুজনে কেউ নেই। একটু দোয়া করি, আল্লাহ আমিন। আয় আল্লাহ, আমার আব্দুল মজিদের আব্বা নাই, 2000 টাকা দিল। ওগো দয়াময়, আমার আব্দুল মজিদ ভাইয়ের হায়াতে বরকত দিন। 2000 টাকার বিনিময় মই মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, কলেজা টুকরা বাজার জনম দুঃখী মা যারা কবরে কে কোন হালাতে রয়েছে জানা নাই, যোগ্য বেটা দান কবুল করে আব্বা মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা, কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, মা বাপের জন্য দান করে দোয়া করবে আল্লাহ আমার মজিদ ভাইয়ের মা বাপের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, জোরে বলতে পারেন না? নারে তাকবীর। আর একটা আছে কলিজা টুকরা ভাই, 2000 টাকা বলবেন, 1 বছর পরে দেবেন। এই বাবু দেবে। এই খিদিরপুর দানি জায়গা আলাদা আমি জানি, কারণ বহুদিন থেকে আমি এখানে আসছি। এসো বাবু, মোসা করলাও। তোমার নাম কি? রমাপুরে বাড়ি। জাফর বাবু 2000 টাকা দেবে। আমার জাফর ভাই উফ বলছে আগের বছর আমি 2000 টাকা দিয়েছি, ফোনে মেরে দিয়েছি 2000 টাকা। তুমি কি করো? আচ্ছা আচ্ছা, তোমার নাম? কাশেদ বাবু দুলা ভাই। আল্লাহ তোমার ভালো করবে। তুমি কি করো? যাও, আল্লাহ তোমার বরকত দেবে। হ্যাঁ, 2000 টাকা দিয়েছি। আল্লাহ 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 কবুল করুন। আর এক ভাই কিছু টাকা দিয়ে গেছে নগদে, এটি চিল্লে তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। তবে আপনার এই খিদিরপুরে সোনা পরে দেবেন 2000। যদি বলেন কি করে মরবো, আপনার মরতে হবে না, অন্য লোক এসে মেরে দেবে। বলছে আমি পুরো সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে লরি এসে আমাকে ছেড়ে দিল। ছেড়ে দেবে মোটরসাইকেলে যে মাজায় মারবে, আর সামনে পোস্টার থাকবে, হুমড়িকে পোস্টারে পড়বে। বললে কাকা সুস্থ, মরলো কি করে? ওই পোস্টারে আজরাইল দাঁড়িয়ে ছিল, সবার চড় মেরে মেরে মাথা ঢুকে দিয়েছে পোস্টারে, ওই মরে গেছে। আর রাসূলুল্লাহ বলেছে যখন মৃত্যু হবে আজরাইলেরও দেখতে পাবে, আর ও মরে গেলে কারোর সঙ্গে বলতে পারবে?
বলতে পারবে কি? সেই জন্য মরে যাবে, আল্লাহর কসম। বয়সের সঙ্গে মৃত্যুর সম্পর্ক নাই। মা বাপ বেঁচে আছে, ছেলে মেয়ে মারা গেছে, এরকম ঘটনা আছে না নাই? হ্যালো বলছে আমি পুরো সুস্থ, আমার রোগ হলে ডাক্তার বাড়ি যাই। তুমি কোথায় যাবে? ডাক্তার মারা যাচ্ছে, খবর নাও। কোনো ডাক্তার বেঁচে আছে? সেই জন্য ঔষধের কোনো ক্ষমতা নাই কোনো মানুষের বাঁচিয়ে রাখতে পারে। 2000 টাকা দুজন হয়েছে, 3 নম্বরে একজন বন্ধু বলবে এই বাবু দেবে, তুমি দেবে 2000। আরে কি বংশ দেখো, দানি দেখো, দুলাভাই যেরকম আবার শালাও সেই রকম। আল্লাহ গো, এরা নবীর প্রেমের পাগল। রাসূলুল্লাহ বলেছে যারা টাকা দেয় এরা আমার আল্লাহর দোস্ত। আসসাকিউ হাবিবুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দিবা 3 নাম্বার হয়েছে তো। 4 নম্বরে একজন বাপ বলবেন, একজন সোনা মানিক বলবেন যে আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমি যদি বেঁচে থাকি, সামনে বছরে আমি 2000 টাকা দেবো এই কোরআনের মাহফিলে। আছেন একজন সোনার মানিক। রাসূলুল্লাহ বলেছেন যে দেবে আসসাকিউ হাবিবুল্লাহ, সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শেফা দিন। কি নাম? কি নাম? আল্লাহ আমিন। আল্লাহ গ্রামের ছেলে শফিকুল ইসলাম মোল্লা পিজিতে ভর্তি আছে, জলসা শুনছে লাইভে। দয়াময় 200 টাকা দিয়ে দেওয়ার জন্য বলেছে। গ্রামবাসীদের নিয়ে হাত পেতেছি। আল্লাহ আল্লাহ শফিকুল ভাইয়ের হায়াত দারাজ করুন। আল্লাহ কি রোগ হয়েছে আপনি জানেন, শেফা দিন। আল্লাহ কি রোগ হয়েছে আপনি জানেন, শেফা দিন। আল্লাহ গো শেফা দিন। এতগুলো মানুষ হাত পেতেছি মাবুদ, নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন। আল্লাহ আপনার বান্দার কি রোগ হয়েছে আপনি জানেন। আল্লাহ আপনি সেরে যা বললে সেরে যাবে, ডাক্তারের কোনো ক্ষমতা নাই যদি আপনি অর্ডার না দেন। আল্লাহ গো শেফা দিন, শেফা দিন, শেফা দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলেন না নারী তাকবীরটা, আরো জোরে বলেন না নারী তাকবীর। 2000 টাকা আর একটা হবে বাপ, 2000 দাদিমা 1000 টাকা দেবে, নাম বলতে মানা করেছে। আচ্ছা লেখো। আল্লাহু আকবার। 1000 টাকা দিলেন একজন দাদিমা। আল্লাহ তার হায়াতে বরকত দেন, তার মুরব্বির কবর নূর দেন। বলুন আমিন। ভাই 1 বছর পরে 2000 টাকা চেয়েছি আমি আব্বার নামে, মায়ের নামে, আপনার ব্যবসার জন্য, আপনার সুস্থতার জন্য, আপনার বাড়ির অনেক অসুস্থ রয়েছে তার জন্য। রাসূলুল্লাহ বলেছেন যদি দেয় আসসাকিউ হাবিবুল্লাহ, সে আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। এই কথাটা মাথায় রেখে আরেকজন বলবেন যে আমি যদি বেঁচে থাকি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন বাপ? 1 বছর পরে দেবেন। দান করলে মরে যাবেন, না করলে মরে যাবেন, আটকানোর কায়দা নেই। তাই ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করেন। মৃত্যু হয়ে গেলে এর বদলা আল্লাহ দেবে, বেঁচে থাকলে সামনে বছর 2000 টাকা দেবেন। আর একজন আছেন বাপ 2000 টাকা, 2000 টাকা দাদিমা 1000। আচ্ছা ঠিক আছে। আর একজন বলবেন 2000। হুজুর আমার আব্বা বহুদিন মারা গেছে, আমার মা মারা গেছে, একটু দোয়া করেন। আমি সবাইকে নিয়ে হাত তুলবো। আছেন যোগ্য বেটা? এরা পর্দায় দেখছে। পর্দায় দেখছে? কোথায়? ও ওখানে কি কই? আরে এই কসি, এই বাবু এখানে এখানে আমি তোর সঙ্গে একটু মোশা করি। আল্লাহ তোর হজ এনে যাবে। আমি ফের এবছর যাবো, তোর জন্য দোয়া করবো। 2 বার গিয়েছি, 3 বারে যাবো। কি নাম? সাবির মোল্লা, বাড়ি
এখানে একটা কথা ভাবো, এই যে বাবুর জন্য দোয়া করলাম, তোমাদের পাড়ার ছেলে দেখো আজকের জলসা ছেড়ে হসপিটালে ভর্তি, দোয়া চাইছে। ঠিক আছে ঠিক আছে, দোয়ার জন্য বললো তো আল্লাহ তোমার সুস্থ রেখেছে, এতে তুমি খুশি তো? আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। তোমার আব্বা নেই, কি নাম গো? সাবির মোল্লা। তাকবীর দাও, নারী তাকবীর। আল্লাহ সাবির মোল্লার আব্বার কবরে নূর দেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আয় আল্লাহ, আমার সাবির ভাইয়ের আব্বা নাই, অল্প বয়সে এতিম হয়ে গেছে। আব্বা জান, আব্বা জান বলে ডাকতে পারে না। আব্বার কোনোদিন সাবির এসে বলে না, সাবির বলে না। হায় আল্লাহ, আব্বার মোহাব্বতে কলিজা ফানা হয়ে গেছে। আব্বার জন্য 2000 টাকা দেবে। আমার আব্বা নাই, আমি সাবির। আমার কত শখ করে নাম রেখেছিল, লক্ষ লক্ষ চুমা মুখে দিয়েছিল। আমার আব্বা আমার কত ভালোবাসত। আজকের আব্বা দেখতে পাই না গ্রামে, আব্বা দেখতে পাই না বাড়িতে, আব্বা দেখতে পাই না জলসাতে, আব্বা দেখতে পাই না বাজারে। ওগো আমার আল্লাহ, এই সাবির ভাইয়ের আব্বার কবরে কোন হাল জানা নাই। যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, ইতিম বাচ্চার দানের ওসিলায়, আব্বা হারা বাচ্চার দানের ওসিলায় আল্লাহ পাক তার আব্বার কবর যেন নূরুন আলা নূর হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। আর একটা আব্বা হারা কিংবা মাহারা কি নাই, 2000 টাকার দাবি। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম টাকা সঙ্গে যাবে না, ব্যবসা সঙ্গে যাবে না। এই দান আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারী তাকবীর। ফের 2000 ভাইয়ের নামে, ভাই মারা গেছে, শাইন, তার নামে 2000 টাকা। শাইন দুনিয়ার জমিনে নাই, সাইফুল মোল্লা। আল্লাহ এন্না বলে ভাই, কলিজার টুকরা ভাই, মায়ের পেটের ভাই। আল্লাহ 2000 টাকা দিল। আমি এ জায়গায় অবাক হয়ে যাই। লোক সংখ্যা যদিও কম হয়, কিন্তু সাদা অনেক বেশি হয়। এটা আল্লাহর রহমত ছাড়ার কিছু নাই। আল্লাহ আমার সাইফুল ভাইয়ের কলিজার টুকরা ভাই, আল্লাহ আল্লাহ শাহিন দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তার কবরে যদি কোন রকমের মুসিবত হয়, আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, কবরে জান্নাতুল ফিরদাউসের দরজাখানা খুলে দিন। মায়ের পেটের ভাইয়ের দান কবুল করুন, মায়ের পেটে ভাইয়ের দান কবুল করুন, কবুল করুন, কবুল করুন। সবাই বলেন আমিন। নারী তাকবীর। আওয়াজ দেন, নারী তাকবীর। আরে তাকবীর ফিরি বলেন না, নারী তাকবীর। আর একটা হবে বাপ 2000 টাকা। কিছু কিছু মানুষের কলজয় মোহর পড়ে গেছে, এখানটাই এটা নষ্ট হয়ে গেছে। যত হাতে ধরি পায়ে ধরি দেবে না। খবর লান পাকা বাড়ি, খবর লান অনেক টাকার মালিক, খবর লান দোকান আছে কিন্তু দেবে না। আল্লাহ যার কবুল করবে সেই দেবে। আর রাসূল বলে চাল বখিল ও আদুবিল্লাহ, বখিল এর ঠিকানা জাহান্নাম। ফেরাউন বখিল ছিল, জাহান্নামের টিকিট নিল। সাদ্দাত বখিল ছিল, জাহান্নামের টিকিট নিল। আবু জেল বখিল ছিল, জাহান্নামের টিকিট নিল। নমরুদ বখিল ছিল, জাহান্নামের টিকিট নিল। আবরাহা বখিল ছিল, জাহান্নামের টিকিট নিল। সিদ্দিক আকবর দানি ছিল, জান্নাতের টিকিট নিল। জিনরাইন দানি ছিল, জান্নাতের টিকিট নিল। হযরত ওমর দানি ছিল, জান্নাতের টিকিট নিল। শের খোদা আলী দানি ছিল, আল্লাহর জান্নাতের টিকিট নিল। জোরে বলুন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারেন না, নারী তাকবীর। মসজিদের হাফেজের 2000 টাকা দিয়েছে। আব্বা আমার জন্য একটু দোয়া করুন। আবেদ আলী, আপা মানে দেখে শিক্ষক আবেদ আলী, আমাদের মক্তবের শিক্ষক বলছে যে আমার আব্বা মায়ের জন্য একটু দোয়া করেন, মারা গেছে।
অনেকের আব্বা মা মারা গেছে বসে আছে, কিন্তু ভাবছে বহুতবার মেরেছিল, কষ্ট দিয়েছিল, ভালো ঘর বাড়ি বাঁধতে পারিনি, বর্ষায় কষ্ট পেয়েছিলাম, এইগুলো মনে মনে ভাবছে আর বলছে দেবো না। আমার যেরকম শাস্তি দিয়েছে ওদের কবরে আগুন জ্বলুক, আমি দেবো না। অনেকের বাপ মা তেড়ে দিয়েছিল, ভাত দেয়নি, পেন্টে নিয়ে এসছে, পুরানো রাগ আছে কিছু কিছু ছেলে, এই জন্য বাপ মা কবরে থাকলেও দান করে না। হাফেজ সাহেব বলছে আমার আব্বা মা নাই, আমি একটু দোয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, কার দোয়া কবুল হবে আল্লাহই বেশি জানেন, কারণ এতগুলো মানুষ নিশ্চয়ই আল্লাহর মাহবুব বান্দার ভিতরে আছে। আচ্ছা, হাফেজ সাহেবের সঙ্গে আব্বা হারা মা হারা আর কোনো সন্তান আছেন যে হাফেজ সাহেবের আব্বা মায়ের সঙ্গে তার আব্বা মায়ের জন্য দোয়া করাবেন, 2000 টাকা এক বাচ্চার পরে দেবেন? আছেন কেউ বাবু? হয় আব্বা নেই কিংবা মা নেই, হাফেজ সাহেবের জোড়া হবে না, আমি দুটোরে একসঙ্গে হাত তুলব। আছে একজন? শোনেন, বাচ্চা যখন মুসিবতে পড়ে যেত না, মা বাপ টাকা কোথাও না পেলে বাচ্চার জন্য ভিক্ষা করত। কথা ঠিক না ভুল? বাচ্চার জন্য ভিক্ষা করত। 7 গ্রামে ভিক করবো, বাচ্চার বাঁচাবো। তো আপনার মা বাপ যদি মারা গিয়ে থাকে, টাকা যদি না থাকে, ভিক্ষা করে দেবেন 1 বছর পরে আব্বা মায়ের খুশি রাখার জন্য। আছেন কেউ? দেবে? এই বাবু দেবে। কি নাম? আব্দুর রউফ মন্ডল। দেখে বাবু এর আগে টাকা দিয়ে গেছে, এর আগে নগদে টাকা দিয়ে গেছে, নগদ 200 টাকা দিয়েছে। আব্বা মা সব বেঁচে আছে, দুজন সব। আল্লাহ আমার হাফেজ সাহেবের আব্বা নাই, আমার আব্দুর রউফের আব্বা মা নাই, দুজনা নিয়ে হাত তুলব আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আমার আব্দুর রউফের আব্বা মা নাই, আমার হাফেজ সাহেবের আব্বা মা নাই, আল্লাহ গো দুজনা 4000 টাকা দিল, আল্লাহ সোনা মানিকদের দান কবুল করুন। আমি গুনাহগার, আমার আব্বা নাই মা নাই, মাহফিলে দোয়া চাই। আল্লাহ অল্প বয়সে আব্বাকে হারিয়েছিলাম 27 বছর আগে, মা জননীকে হারিয়েছি কিছুদিন আগে। হায় আল্লাহ, মাহফিলে আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন। আমার আব্দুর রউফ ভাই, আমার হাফেজ সাহেব ভাই, আল্লাহ 4000 টাকা দিয়েছে। গর্ভধারিণী মা, জনম দুঃখী মা নাই, পেটে ধরা মা, জনমদাতা পিতা নাই। আল্লাহ কবরে যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আল্লাহ আযাবুল কবর নাজাত দিবেন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দেবেন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমিন 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 আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। একটু জোরে বলো নারে তাকবীর। এই কইছে আল্লাহু আকবার বল, আল্লাহ মুখে বল, টাকা না দিস আল্লাহ বল, ফ্রি আল্লাহু আকবার বল, ওই তো ফ্রি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কোনো ভাবি নেই 2000 টাকা বলতে পারে, কোনো সোনার ভাবি নেই, কোনো চাষিমা নেই। 200 টাকা বলে মুড়ি বলে দাঁড়া। আব্দুল মাজেদ 5000। কত? 5000। আল্লাহ আমার আব্দুল মাজেদ ভাই 5000। তাকবীর দেন না, নারে তাকবীর। আব্দুল মালিক ভাই 5000 টাকা। আল্লাহু আকবার। এই গ্রাম খিদিরপুর গ্রাম বিরাট দানি, আমি বহুত আগে থেকে জানি। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। আমার আব্দুল মালিক ভাই বলেন জিন্দাবাদ। আরে বলো না জিন্দাবাদ। আমার আব্দুল মালিক ভাই বলো জিন্দাবাদ। আচ্ছা, এই শোনো, এই যেখান থেকে জলসা হচ্ছে এই মাইক থেকে সবসময় আসে? এটা এবছর নতুন? এই মাইকটার মতো মাইক আমি এলাকায় পাইনি। এত ভালো মাইক করতে বলছি, বুঝতে পেরেছেন? এখান থেকে বলছি, এখান থেকে বলছি একরকম আওয়াজ, এখান থেকে বলছি একরকম আওয়াজ।
আর অনেক মাইক ম্যান গুজগুজ করে, হুজুর মুখ টানছো কেন? এখানে মুখ টানছি হচ্ছে কি করে? হ্যাঁ, কথা বুঝতে পারো নি? এই মাইক নিয়ে যদি জলসা দেয়, জলসা কমিটিরা, বক্তারা খুশিতে পাগল হয়ে যাবে যে সত্যি একটা মাইক পেয়েছিলাম, ভালো মাইক। আস্তে আস্তে বলছে আমি কি আওয়াজ, কি সুন্দর, ভালো লাগছে। আমার টাইম হয়ে গেছে তো, 15 মিনিট পার হয়ে গেছে, আমি মনে হচ্ছে না 1 ঘন্টা বাস করেছি। 11টায় শেষ, 9টায় উঠেছি, 15 মিনিট পার হয়ে গেছে, আবার মনে হচ্ছে না আরো 2 ঘন্টা করি। কোনো কষ্ট নেই, মাইকে দম টেনে নেয়, জীবন বেরিয়ে যায়। এত ভালো মাইক, এইটা সবসময় নেবে, সবসময় আশপাশে যে কটা জলসা আছে এই লোকের নাম্বার দেবে, দাউদকার বক্তা বাঁচবে। বাস্তব বলছে, আমি বিরাট খুশি। অনেক মাইকওয়ালা কি বলে, হুজুর ওয়াজ করতে জানে না, শুধু মুখ টেনে নেয়। এখান থেকে কথা বলছি যেরকম, এখান থেকে বলছি সেরকম, এখান থেকে বলছি এরকম, এখান থেকে বলছি এরকম, শোনা যাচ্ছে না, যায় না। আর মুখ টানলি মাইক ফ্যান চালাতে পারলো, মাথা খারাপ। বলো ওসব বলো কেন তোমরা? এতদিন জলসা মিলাদ করছো, নিয়ম কানুন বোঝো না? 100, 500, 50 পরে বলতে হয়, 2000 টাকার নিয়ম চলছে, ওটা বলা ঠিক না, পরে বলবো। এ দিচ্ছি 50 টাকা, তার নাম বলো। জলসা নষ্ট করার চিন্তা ভাবনা কত যাচ্ছে? 2000 চলবে, 1000 চলবে, এবারে বাড়তে পারে 5000, বাড়তে পারে 10,000, তাহলে মাহফিলটা ভালো চলবে। কথা বুঝাচ্ছেন না? তকবীর দেন না, আর তাকবীর, দাতাগণ বলো জিন্দাবাদ। 2000 কজন হয়েছে? একজন গোপন দান 5000, গোপন দান ফের 5000। এই জানি খিদিরপুর, আমি তো কোনোদিন মন ভেঙে নিব, আমি কোনোদিন ভেঙে পড়িনি, জানি এখানকার লোকের কলেজে আলাদা। আমি যতবার কালেকশন, এদিকে কিচ্ছু বলিনি, 2জন 10,000 টাকা দিয়েছে। 2000 কজন হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7 আর 3টে লোক। কারণ আল্লাহ দুনিয়া জান্নাতের টিকিট পেটিয়েছিল 10 পিস। কপিস 10 পিস। আমার ওই ভাই বলছে আশারাই মুবাশশারা, 10টা সুসংবাদ জান্নাতের, 10টা, আর 3টে 2000 টাকা। আল্লাহ 3টে জান্নাতীকে কবুল করবে না খিদিরপুরে? 3টে জান্নাতি, কোনো বেইটেই আসেনি, কোনো আত্মীয় স্বজন যে হুজুর আমি দেব। আমার মেয়ের বাড়ি এখানে, আমার জামার বাড়ি এখানে, আমার শ্বশুর বাড়ি এখানে, আমি 2 ভাই দিল শ্বশুর বাড়ি এসে, একজন দেবেন 2000। 8 নম্বরে আমি 10টা দেখতে চাই, 8 নম্বরে একটা হবে বাপ, ইনশাআল্লাহ হবে। না বলায় যদি দুটো 5000 করে 10,000 হয়, ইনশাআল্লাহ আর একটা হবে। আর এই 3টে হলে আমি জান উজাড় করে আপনাদের জন্য দোয়া করব, কথা দিচ্ছি। আব্বা হারা কিংবা কোনো মাহারা সন্তান আর একটা বলবেন 2000। আচ্ছা, কোনো যুবক বন্ধু, কোনো ব্যবসায়ী ছেলে, কোনো দর্জিওয়ালা, কোনো দোকানদার ভাই, কোনো চাষি ভাই 1 বছর পরে দেবে 2000 টাকা। 10টা হলে আমি খুব খুশি হব, 7টা হয়েছে। 8 নম্বরে একটা বলবেন। হ্যাঁ, হয়ে যাবে, একটা রিস্ক নেন। আর একজন বলবেন, ইনশাআল্লাহ একজন বললে আর একজন হাত তুলবে, 2000 টাকায় 1 বছর পরে দেবে। তকবীর দেন না, নারী তাকবীর, জোরে বলেন নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। 1000 টাকা একজন বলেন তো দেখি, 1000 সামনে বছর দেবেন 1000। কি আছে বলেন? 1000 বলেন। 1000 কে বলবে? তকবীর দেই, তার নাম ধরে। কিছু মানুষ ভয়তে চুপ করে আছে, আমি বলবো না।
আল্লাহর কসম কোরআন শরীফে চাঁদা দিতে বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা 1 টাকা দিলে আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। রাসূল বলছে যদি দেয় আমার আল্লাহর দোস্ত হবে। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। জোরে বলুন। কোথায় আসছে? এখানে আসছে। কই বাবু হুজুর আসছে? এখানে আসছে তো। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। ও আল্লাহ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, না জোরে 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 আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ খুব সুন্দর কোরআন ও হাদিস থেকে যুক্তি ও তথ্য দিয়ে তার নিজের জ্ঞান গরিমা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। টাইম ওভার হয়ে যাবার পরেও আপনাদের কাছে কিছু সময় দিয়েছেন, সত্যি ভালো লাগছিল তার ওয়াজ শুনে। আমাদের মহব্বত এবং ভালোবাসার মানুষ জনাব আলহাজ হাফেজ সাইফুল্লাহ সাহেব ভাইজান, তিনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন। এখন আখরি মোনাজাতের জন্য যারা অপেক্ষারত আমরা বসেছিলাম বা বসে আছি, এখন ওই ঠান্ডার সময়, অন্য কেউ নয়, আমাদেরই মহব্বত